আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই দেওয়ার প্রত্যাশা কামনা সবসময় থাকে। তো আমি আছি আপনাদের সাথে আমাদের ফেসবুক গ্রুপ লাভ বাংলাদেশ থেকে। তো বিভিন্ন বিষয় নিয়ে আমি মাঝে মাঝে আপনাদের সামনে আসি। এই গ্রুপ থেকে মেবি আমি বেসিক্যালি গানের লাইভ করেছি 2-3টা। তো গানের লাইভের বাইরেও মাঝে মাঝে সামাজিক বিভিন্ন ইস্যুতে কথা বলতে ভালো লাগে, আপনাদের মতামত জানতে ভালো লাগে, আলোচনা করতে ভালো লাগে। তো সেই কারণে খুব রিসেন্টলি ঘটে যাওয়া আমাদের যেই টঙ্গীতে মেবি গতকাল বা গত পরশুদিন, গতকালই মনে হয় 1 তারিখে ডিসেম্বরের, যে আমাদের তাবলিগ জামাত হিসাবে যারা আছেন ভাইরা, তো এখানে যে সংঘর্ষ হয়েছে সেটা কম বেশি আমরা সবাই জানি। তো এই সংঘর্ষের পিছনে আসলে কারণ কি, এটা নিয়ে নানান ধরনের মানুষ, তাবলিগ জামাতের অনেক ভাইরা আছেন যারা ফেসবুক ইউজ করেন, বিভিন্ন ধরনের তথ্য বা সূত্র বিভিন্ন ধরনের সব কিছু ছড়াচ্ছেন আমাদের ফেসবুকে। তো সাধারণভাবে আমরা যারা আছি, আমরা যারা তাবলিগ জামাত সম্পর্কে ভালো জানি না বা এই দ্বন্দ্ব সম্পর্কে আসলে জানি না, তো তারা কিছুটা মিসকনসেপশনে পড়ি, কিছুটা কনফিউশনে পড়ি। তো সেই জায়গা থেকে আমি চেয়েছি কিছু তথ্যভিত্তিক কথা কালেকশন করার জন্য আপনাদের জন্য। তো আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। তা আমার মনে হয় যে আপনারা যারা এই বিষয়টাতে খুব বেশি জানেন না, তাদের জন্য উপকৃত হবে, আর আপনাদের মতামতও জানবো। আর লাইভে কল দেওয়ার অপশনটা সবার জন্য চালু আছে কিনা এটা একটু কনফার্ম করবেন। আর সবাইকে আমাদের গ্রুপে আজকে লাইভে স্বাগতম। আমি এডমিন প্যানেল থেকে আছি আপনাদের সাথে, নাইম দক্ষিণ কোরিয়া থেকে। তো আপনারা কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছেন সেটা একটু কমেন্টের মাধ্যমে কনফার্ম করবেন, তাহলে ভালো হবে। তো সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন, তারপর আমি আপনাদের সাথে বিস্তারিত বিষয়টা নিয়ে একটু আলোচনা করার ট্রাই করব। আর আমি সবসময় ট্রাই করি যখন আমি কোনো বিষয় নিয়ে কথা বলি তখন তথ্যভিত্তিক কথা বলার জন্য, কারণ তাবলিগ জামাত একটা খুবই সেন্সিটিভ ইস্যু। আর অ্যাজ এ মুসলমান হিসেবে এটা আমাদের ধর্মীয় অনুভূতির একটা জায়গা, ধর্মীয় বিষয়ের একটা জায়গা। সো এই ক্ষেত্রে তথ্য নির্ভর কথা ছাড়া মন গড়া কথা বলাটা আসলে উচিত না। আর আমি চেষ্টা করি যখনই এইসব বিষয় নিয়ে কথা বলি যে আমার রেফারেন্সগুলো যাতে সঠিক থাকে, যতটুকু আমি কালেকশন করতে পারি ততটুকু আমি কালেকশন করা ট্রাই করি আপনাদের জন্য। তো কে কোথা থেকে আমার সাথে জয়েন করেছেন সেটা একটু কনফার্ম করবেন। ফার্স্টে আমি যেটা আলোচনা করব, মিজান ভাই মালয়েশিয়া থেকে আছেন, ধন্যবাদ ভাইজান। তাবলিগ জামাত সম্পর্কে আমি একদম স্টার্টিংয়ে একটু বলবো যে তাবলিগ জামাতটা আসলে কি বা কারা এই তাবলিগ জামাত করে। এখন অনেক মুসলমান আছে, সাধারণ মুসলমান যারা আছি, অনেকে আছেন তাবলিগ জামাত পছন্দ করি না, আবার অনেকে আছেন পছন্দ করি। এখন তাবলিগ জামাত যেটা হচ্ছে, তাবলিগ জামাত একটা ইসলামিক ধর্মভিত্তিক সংগঠন, যার মেইন লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা, দুনিয়া এবং আখিরাত বিষয় সম্পর্কে কথাবার্তা বলা। যারা বেপথে আছে, যাদের কাছে ইসলামের দাওয়াত এখনও পৌঁছায়নি, পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে, যেমন আমি যে দেশে থাকি দক্ষিণ কোরিয়া, এটাও একটা বিধর্মী দেশ। তো এরকম দেশগুলোতে বেসিক্যালি তাবলিগ জামাতের ভাইরা কাজ করে। আপনার আফ্রিকা, তারপর হচ্ছে অমুসলিম দেশগুলোতে আপনি দেখবেন যে ইউরোপের দেশগুলোতে অনেক তাবলিগ জামাতি ভাইরা প্রাণ দিয়ে কাজ করছে। ঠিক আছে, তো তাদের এই কাজের পিছনে যেটা উদ্দেশ্য থাকে যে সাধারণ মানুষকে ধর্ম সম্পর্কে সচেতন করা, এমনকি মুসলমানদের যেই অনারের জায়গাটা আছে সেটা মানুষের সামনে ফুটিয়ে তোলা। তো দীর্ঘদিন যাবৎ আমাদের এই তাবলিগ জামাত ভাইরা, এখন তাবলিগ জামাতের উৎপত্তি কই থেকে সেটা আমি বলি। তাবলিগ জামাতের উৎপত্তি হচ্ছে, আমি গুগল থেকে যে রেফারেন্সগুলো দিচ্ছি, আপনার গুগলে যদি তাবলিগ জামাত লিখে সার্চ দেন একটা ডাটা চলে আসবে, ডাটাবেস। রেজাউল ভাই যে কলে নিব, আমি প্রাথমিক একটু কথা শেষ করে তারপর নিব। তাবলিগ জামাতের উৎপত্তির বিষয়টা হয়েছে আপনার মাওলানা মোহাম্মদ আলী ইলিয়াস, যিনি আছেন তিনি দিল্লিতে ছিলেন, ইন্ডিয়া থেকে এটার বেসিক্যালি উৎপত্তি হয়েছে। মাসুদ রানা ভাই কুয়েত থেকে আছেন। আপনি কি অ্যান্ড কোনো দলের সাথে আছে? আপনি কে অ্যান্ড কোন দলের সাথে আছে? আচ্ছা, আবদুল্লাহ মামুন ভাই জানতে চেয়েছেন। এখানে তাবলিগ জামাত সম্পর্কে আলোচনা হচ্ছে, এখানে রাজনৈতিক অন্য আলোচনা না, যে দলীয় ভিত্তিক আলোচনা না। সো বেসিক পয়েন্টে নজর দিবেন, তাহলে ভালো লাগবে, আর আমারও কথাগুলো বলতে মানে মাঝখানে বিভ্রান্ত হব না। ঠিক আছে, মমিন ভাই ধন্যবাদ কুয়েত থেকে থাকার জন্য। তো আমি আপনাদেরকে যে রেফারেন্সগুলো দিচ্ছি এগুলো হচ্ছে গুগল থেকে, আর বিবিসি বাংলার যে রেফারেন্সগুলো আছে এই সম্পর্কে সেগুলো আমি ট্রাই করছি আপনাদের সাথে শেয়ার করার। তো মাওলানা মোহাম্মদ ইলিয়াস শাহীর হাত ধরেই তাবলিগ জামাতের আধুনিক সময়, মেবি এটা প্রায় 100 বছরের কাছাকাছি, কিন্তু এটা ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে রূপ নিয়েছে। আর আমাদের বাংলাদেশে তাবলিগ জামাতের হেডকোয়ার্টার হচ্ছে কাকরাইল মসজিদ। বাংলাদেশের ঢাকাতে যে কাকরাইল মসজিদ আছে, অবৈধ কক্স, আচ্ছা অবৈধ কক্স, শুক্রিয়া ইসলাম সম্পর্কে কথা বলার জন্য। না, এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা দরকার, কারণ অনেকে আছি আমরা তাবলিগ জামাত সম্পর্কে জানি না বিভিন্ন ধরনের কথা বলি। শাহ ভাই ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তো বাংলাদেশে আমাদের তাবলিগ জামাতের যেই মেইন হেড অফিস হচ্ছে সেটা হচ্ছে কাকরাইল। কাকরাইল মসজিদ হচ্ছে বাংলাদেশের 1952 সাল থেকে এই মসজিদটা আমাদের বাংলাদেশে যারা তাবলিগ জামাত পরিচালনা করেন তাদের মানে প্রধান কার্যালয় হিসেবে এটা চিহ্নিত। এখন তাবলিগ জামাতের যে একটা সাংগঠনিক গ্রুপ আছে, যেটা আমরা দেখি যে বিশ্ব ইজতেমা,
যেটা আমাদের টঙ্গীর তুরাগ নদীর তীরে হয়। এটা মেবি 1967 সাল থেকে শুরু হয়েছে। একটু কনফিউশন আছে, হয়তো 2-1 বছর এদিক সেদিক হবে। তো 1967 সাল থেকে তাবলিগ জামাতের যেটা হচ্ছে বিশ্ব ইজতেমা ও তাবলিগ জামাতের একটা বার্ষিক সমাবেশ, এটা আমরা দেখি। যদিও এটা প্রথমে খুব বড় সড়ো ছিল না, কিন্তু এখন দিনে দিনে এটা বিশাল একটা আকার ধারণ করেছে। আর গুগলের তথ্য অনুযায়ী বা আমরা যদি বিবিসি বাংলা সহ যেগুলো রেফারেন্স দেওয়ার মতো আছে ওইখান থেকে যদি আমরা খেয়াল করি, তাহলে প্রায় 55টি দেশে এখন তাবলিগ জামাত ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এর মধ্যে ইউরোপ আছে, এশিয়া আছে, আমাদের বাংলাদেশ আছে, বিভিন্ন দেশগুলো আছে। তো ওই জায়গা থেকে আপনার 55টা দেশে তাবলিগ জামাতের মানুষ কাজ করে। আর বাংলাদেশে যখন বিশ্ব ইজতেমা হয়, বেসিক্যালি এটা আপনার ডিসেম্বর জানুয়ারিতে, তো এই টাইমটাতে আসলে বিশ্ব ইজতেমা হয়। আর এখানে কয়েক লক্ষ মানুষের কিন্তু সমাগম ঘটে। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা তাবলিগ জামাত বুঝি না, সাধারণ মুসলমান আছি, তারাও কিন্তু তাবলিগ জামাত পছন্দ করি না করি। নাজমা আপা, আমি লাইভে আছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। একটা মিনিট, আমার পেজটা থেকে কি নোটিফিকেশন যাচ্ছে না কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, তো প্রায় 55টি দেশের সাধারণ মুসলমানরা যারা আছেন তাবলিগ জামাতের সাথে জড়িত, তারা বিভিন্ন সময় বাংলাদেশে আসেন এই বার্ষিক সমাবেশকে কেন্দ্র করে। একটা মিনিট, একটা মিনিট, আমার একটা কাস্টমার আছে, রেজাল করিম ভাই মালয়েশিয়া থেকে আছেন, সাহা ভাই ধন্যবাদ ভাই সময় যুগে কথা বলার জন্য। তো যারা দেখছেন সবার রিকোয়েস্ট থাকবে কে কই থেকে দেখছেন আর আমাদের লাইভটা একটু শেয়ার করবেন যদি, কারণ আমার মনে হয় যে বিষয়গুলো সবার জানা প্রয়োজন। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ ইস্যু। আমি একটা মিনিট একটু আসছি। এমডি আজাদুল হক ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো কে কোথা থেকে আছেন সেটা একটু কমেন্ট করবেন। আর সেকেন্ড হচ্ছে যে লাইভটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা কলে আসতে চান তারাও বলবেন, কলের অপশন অনেকের নাই, আবার অনেকের আছে। ওমান থেকে আছেন ইসলাম ভাই। তো আমি যেটা বলতেছিলাম যে তাবলিগ জামাতে এখন বাৎসরিক বাংলাদেশে, যেটা টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত হয়, ডিসেম্বর বা জানুয়ারি মাসে শীতকালে হয়। তো সেখানে 25 থেকে 30 লক্ষ মুসলমানরা কিন্তু আপনার এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে। তো এতদিন যাবৎ এটার একটা পজিটিভ রূপ ছিল আমাদের কাছে। তো এই পজিটিভ রূপটা আপনার গতকালকে যে ঘটনাটা ঘটেছে, একজন সাধারণ মুসলমানের দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, বা যারা তাবলিগ জামাত বিরোধী আছেন বা যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন, এটার প্রতি মানুষের একটা রেসপেক্টের লেভেল ছিল। তো সেই লেভেলটা কিন্তু গতকালকের এই ঘটনার পরে সাধারণ মানুষের কাছে একটা বিশাল বিতর্ক হিসাবে চলে আসছে। যে যারা তাবলিগ জামাতে বেসিক্যালি যেটা শেখানো হয় সেটা হচ্ছে যে দিনের পথে মানুষকে দাওয়াত দেওয়া, একটা মুসলমানের নৈতিক চরিত্র কিভাবে গঠন করা হবে, একটা মুসলমানের তার আদর্শের জায়গাটা কি থাকবে, কিভাবে অন্য যারা আছে বিধর্মী যারা আছে তাদেরকে কিভাবে ইসলাম ধর্মে নিয়ে আসা যাবে, তারপর আরও বিভিন্ন সার্বিক একটা বিষয়টার সাথে রিলেটেড থাকে। তো এই রিলেটেড বিষয়টা এতদিন মানুষের কাছে যতটুকুই পজিটিভ নেগেটিভ একটা জায়গা ছিল, তারপরেও এটা সম্পর্কে মানুষ এতটা নেগেটিভ ছিল না। কিন্তু গতকালকের ঘটনার পরে যেটা হয়েছে, যে গতকালকের ঘটনাটা আসলে কেন হলো, মানে আপনাদের কেউ কি জানা আছে যে গতকালকের ঘটনা কেন হলো? ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট আসছে। তাবলিগ জামাতের অনেকেই ফেসবুক ইউজ করে, ফেসবুক বেসিক্যালি আমরা সবাই ইউজ করি। তো এখন দুইটা গ্রুপ থেকে বিভিন্ন ধরনের পোস্ট আছে, এর ছবি দিয়ে সে বলতেছে তাকে ধরিয়ে দিন, তাকে এটা করেন, এই সেই কাহিনীবাজ এই সেই। এগুলো আসলে কতটুকু সঠিক আপনার? আমার মনে হয় যে এগুলো ফেসবুকে দেখা মাত্রই আপনি রিয়াকশন করা উচিত না, আপনার তথ্যটা একটু জানা দরকার। সো এই কারণে আমি আপনাদেরকে যে তথ্যগুলো দিব, তথ্যগুলো 100% সহি, খুবই সঠিক তথ্য। আমি চেষ্টা করি যে রেফারেন্স দিয়ে কথা বলার জন্য, কারণ বিভ্রান্ত যাতে কেউ না হন, ঠিক আছে? আমি দায়িত্ব নিয়ে কথা বলা ট্রাই করি। তো আমি বলছি, বিবিসি বাংলার যে রিপোর্টটা আসছে যে কেন এই তাবলিগ জামাতের যে এই সংঘর্ষটা হয়েছে,
এইটার আমি রিপোর্টটা যেভাবে করেছি আমি এটা একটু পড়ে দিচ্ছি আপনাদেরকে। শনিবার এই ঝামেলাটা হয়েছে। এখন আভ্যন্তরীণ একটা কোন্দল কিন্তু বাংলাদেশের এবং তাবলিগ জামাতের কিন্তু মেইন যে প্রতিষ্ঠার জায়গা হচ্ছে ইন্ডিয়া, সেটা কিন্তু আপনারা সবাই জানেন। মোহাম্মদ ইলিয়াস শাহী কিন্তু ইন্ডিয়ার ছিলেন, দিল্লির। তো তার যে একটা অনুসারী আছে এই তাবলিগ জামাতের পরবর্তীতে বাংলাদেশে যারা তাবলিগ জামাত ম্যানেজ করেন, বাংলাদেশে যারা তাবলিগ জামাত মেনটেন করে, তাদের আর একটা গ্রুপ আছে। তাদের গ্রুপটার নাম হচ্ছে তাবলিগ জামাত কিন্তু এখন দুইটা গ্রুপে বিভক্ত, অনেকেই হয়তো আমরা এটা জানি না। মাওলানা জুবাইর সাহেব হচ্ছেন একজন আমাদের বাংলাদেশের যে তাবলিগ জামাত আছে সেটার প্রধান কিন্তু উনি। আর দিল্লির মাওলানা হচ্ছেন যে সাদ, যাকে নিয়ে এত কাহিনী। এই দুইটা গ্রুপ কিন্তু তাবলিগ জামাতের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করছেন। এমনকি বিভিন্ন ধরনের ফতোয়ার কারণে, যেমন দিল্লির যে সাদ যিনি আছেন তার একটা ফতোয়া ছিল এরকম, যেটা নিয়ে আসলে বেসিক্যালি মেইন ঝামেলা হয়েছে। তাবলিগ জামাতে এমন কিছু, তিনি কিছু সংস্কারের কথা বলেছেন যে তাবলিগ জামাতে কিছু সংস্কার করা দরকার। এর মধ্যে সংস্কার করা কি, কোথাও না কোথাও তার এই বক্তব্যটা আমার কাছেও পছন্দ হয়েছে। এই জায়গাতেই যে সাদ যিনি ইন্ডিয়ার সাদ ছিলেন, তার একটা বক্তব্য ছিল এরকম, তাবলিগ জামাতের মধ্যে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয়। তো এর মাঝখানে তিনি যেটা বন্ধ করতে চেয়েছেন সেটা হচ্ছে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতন কর্মকাণ্ড। এখন ওয়াজ মাহফিল যারা আমরা করি, আমি বেসিক্যালি ওয়াজ মাহফিলকে আমি সাপোর্ট করি, আবার কোথাও না কোথাও আমি চিন্তা করি যে সারা বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সাধারণ মানুষ হিসেবে আমরা কি শিখতেছি আমি জানি না। শুধু হুজুররা কিছু পয়সা টয়সা কামাচ্ছে, ভালো, সিজন আসলে তাদের বাড়ে। তো সাদের এই বক্তব্যটা কোথাও না কোথাও আমার কাছে পছন্দ হয়েছে। এই কারণে হয়েছে যে সারিয়াকান্দি খবির বোহাইল থেকে, মালয়েশিয়া থেকে ইউসুফ ভাই আছেন, যে তার এই পয়েন্টটা কিন্তু আমার মনে হয় যে একজন সাধারণ মুসলমানরা পজিটিভলি নেবে। কারণ হচ্ছে যে ধর্মীয় যে বিষয়গুলো আছে, ধর্মীয় শিক্ষা বলেন, মিলাদ পড়ানো, মিলাদ নিয়ে অনেক বিতর্ক আছে, আমি ওগুলোতে যাইতে যাচ্ছি না, আমি তাবলিগ জামাতে থাকতে যাচ্ছি। তো সাদের যেই ইয়েটা ছিল সেটা হচ্ছে যে ওয়াজ মাহফিল যে হুজুররা করবেন, যারা তাবলিগ জামাতের সাথে রিলেটেড, ওইসব হুজুররা এই ওয়াজ মাহফিলের বিনিময়ে কোনো অর্থ নেবেন না। এখন আমরা কিন্তু জানি যে বাংলাদেশের ছোটখাটো একটা হুজুর আপনি যদি ওয়াজ মাহফিলের জন্য আনেন, বিশাল পরিমাণ আপনার একটা আর্থিক ফান্ডিং ডোনেশন করতে হয়। এটা একটা আপনার এলাকা থেকে চাঁদা তোলে, বা এলাকার যারা পয়সাওয়ালা আছে তারা এখানে ডোনেশন করে, ছোটো ছোটো এলাকার মানুষ থেকে চাল ডাল বা বিভিন্ন ধরনের তুইলা এটা থেকে পরবর্তীতে সময় মাহফিলটা পরিচালনা করা হয়। তো সেইখানে হুজুররা কিন্তু একটা বিশাল পরিমাণ অর্থ নিয়ে যাচ্ছেন পারিশ্রমিক হিসাবে, না নিলেও তারা এটা হাদিয়া বলেন। তো সাদ যিনি আছেন ভারতের, তার কথা হচ্ছে যে ধর্মীয় যে প্রচারণা, একটা মাহফিল মানে একটা ওয়াজ যখন হুজুর করেন, যেমন আমি কয়েকজন হুজুরের নাম জানি, হয়তো তার অনেক ভক্ত আছেন, যে আমাদের কুয়াকাটা হুজুর আছেন, আপনি জানেন যে তার রেট কত এক একটা মাহফিলে। একটা নর্মাল সাদা পাঞ্জাবি পড়েন, কিন্তু তার রেট কত, 50,000 টাকা থেকে 1,00,000-2,00,000 টাকা পর্যন্ত তিনি একটা মাহফিলের জন্য নেন। একটা হুজুরের, এই ধরনের হুজুর যারা আছে ভালো ভালো বক্তা, কিন্তু তারা আসলে বেসিক্যালি কোথাও না কোথাও দিনের জন্য কোন খ্যাতমতটা করতেছে, তারা খুব মানে তাদের শিডিউল পাইতে খুব কষ্ট। কারণ কি, এখন ছোটোখাটো মানুষ যারা আমরা আছি, আমরা ইচ্ছে করলে তাদের মতন বড় হুজুরকে আনতে পারবো না, কেন ফাইন্যান্সিয়াল জায়গাটাতে আমাদের বাইন্ডিংস আছে। তো এই জায়গা থেকে সাদের যেটা ছিল, সাদ যিনি আছেন এই দিল্লির, তার একটা বক্তব্য ছিল যে তাবলিগ জামাতের সাথে যারা জড়িত তাদের মধ্যে যে ধর্মীয় প্রচারণা হোক বা ধর্মীয় শিক্ষা হোক, সেগুলো অর্থের বিনিময় না, এগুলো এমনিতে ফ্রিতে করানো হবে। কিন্তু এটা নিয়েই আসলে কিছু ঝামেলা বাদে, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় হচ্ছে তার আরেকটা মতামত হচ্ছে যে মাদ্রাসা, আমাদের বাংলাদেশে কিন্তু বেশ কয়েকশো মাদ্রাসা আছে, বাংলাদেশে বলেন ইন্ডিয়া বলেন, মানে তাবলিগ জামাত রিলেটেড যে দেশগুলো আছে বা তাবলিগ জামাতের সাথে রিলেটেড যেসব হুজুররা আছেন, আলেমরা আছেন, যেসব ছাত্ররা আছেন, তার একটা বক্তব্য হলো যে মাদ্রাসাগুলোর মধ্যে নামাজ শিক্ষকরা মাদ্রাসার যে মসজিদ আছে সেখানে পড়বে না। এখন বেসিক্যালি আমাদের বাংলাদেশে আমিও এটা খেয়াল করেছি, মিজান ভাই ধন্যবাদ, নসির ভাই সিঙ্গাপুর থেকে আছেন, যে মাদ্রাসাগুলোর মধ্যে যখন নামাজ পড়ানো হয় সেটা মাদ্রাসার ভিতরে হয়তো একটা রুম থাকে, মানে আলাদা মসজিদে পড়ানো হয় না বেশিরভাগ ক্ষেত্রে বড় বড় মাদ্রাসাগুলোতে। তো তার একটা বক্তব্য ছিল যে মাদ্রাসার শিক্ষকদের উচিত যে মসজিদের মধ্যে এসে ছাত্রদের নিয়ে নামাজ পড়া, তাহলে কি হবে, সাধারণ মানুষের সাথে যোগাযোগটা বা কমিউনিকেশনটা বেড়ে যাবে। তিনি এটা বলেছেন। তো এখন তার এইসব বক্তব্যের বিরোধিতে, তার এইসব বক্তব্যের কথা যারা বিপরীত আছেন, জুবাইর সাহেবের যারা পন্থী আছেন আমাদের বাংলাদেশের, তাদের মতামত হচ্ছে যে এই যে সাদ কান্দালবি, তার নাম হচ্ছে সাদ কান্দালবি, ইন্ডিয়ার যিনি আছেন, তার যে বক্তব্যগুলো সেগুলো তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা যে নেতা আছেন তাদের নির্দেশিত পন্থার বিরোধী, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে তাদের এই সাদের কথাগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদার বাইরে। ঠিক আছে, এখানে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, এটা কিন্তু প্রথম ঝামেলা ছিল। এখন কান্দালবির যারা সমর্থক আছেন, তাবলিগ জামাত কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে রাজনীতির মতো, দুইটা গ্রুপ হয়ে তাদের হচ্ছে যে
সমর্থকরা বলছেন যে বাংলাদেশে আমাদের যে তাবলিগ জামাত আছে সেটা এখন একটা রাজনৈতিক রূপ নিতে চাচ্ছে, যেটা বেসিক যেই তাবলিগ জামাত আছে, তাবলিগ জামাতের বেসিক যেই কি বলে পয়েন্ট ছিল যে সাধারণ মানুষকে ধর্মের পথে ডাকা, ধর্মীয় শিক্ষা দেওয়া, সেই জায়গা থেকে কিছুটা বাইরে চলে যাচ্ছে। জিয়াউদ্দিন বাবলু ভাই ওয়ালাইকুম আসসালাম। তারেক ভাই কোথা থেকে আছেন? যারা গতকাল তারা সন্ত্রাসী, ইঞ্জিনিয়ার মিরাজুল ভাই লিখেছেন। কোথাও না কোথাও আপনি দেখেন, আমি এই জায়গাটাতে সেকেন্ডে আসছি, আগে আমি মানে এই দ্বন্দ্বের জায়গাটা আমি ক্লিয়ার করছি যে কেন দ্বন্দ্বটা হয়েছে। আমরা কিন্তু অনেকে একটা ভিডিওতে ইন্টারনেটে ভিডিও দেখছি যেরকম একটা বেড়া ছিল, ওইখান থেকে হঠাৎ করে কতগুলো মানুষ মনে হয় যে স্বাধীনতার যুদ্ধ চলতেছে, লাফাইয়া ভাঙ্গা চুইরা লাঠি চোটা ইট পাটকেল মাইরা, কি যে অবস্থা, মানে কে কারে মারতেছে কেন মারতেছে সে নিজেও জানে না। এই একটা অবস্থা কিন্তু আমাদের তাবলিগ জামাতের অনুসারীদের গতকালকে হয়েছে। এমনকি একজন মানুষ মারা গেছে, তার নাম হচ্ছে ইসমাইল, তার বাড়ি মেবি দিনাজপুর, যিনি মারা গিয়েছেন, সরি মুন্সিগঞ্জ, 65 বছর বয়সের তিনি মারা গেছেন। তিনি একজন আলু ব্যবসায়ী। তো দেখেন যে আলু ব্যবসায়ী কিন্তু সাদের অনুসারী ছিলেন, তিনি কিন্তু মারা গিয়েছেন। তো আর ইসলামের দৃষ্টিতে হত্যার ব্যাপারে আমি জানি না যে হাদিসটা কতটুকু সঠিক, বাট আমি যতটুকু জানি যে হাদিসটা হচ্ছে এরকম যে পরস্পর দুজন মুসলমান যখন একজন আরেকজনকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে, আমিও আপনারও হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলাম, আপনি আমরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলেন, দুর্ভাগ্যবশত আপনি মরে গেলেন আমার আক্রমণে, আমি বাইচে গেলাম, তার মানে এই না যে আপনি জান্নাতি হবেন, আপনি তো নিহত হয়েছেন, কিন্তু আপনি জান্নাতি হবেন না এই কারণেই যে আপনিও আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করছেন, আমিও আপনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করছি, এখন আমি বাইচে গেছি, আপনি মরে গেছেন, তার মানে এই না যে আপনার মাফ আছে, আপনিও সমান অপরাধী, আমি আপনার মার্ডার করে যতটুকু অপরাধী আপনি ময়ূরও কিন্তু ঠিক ততটুকু অপরাধী। এই হাদিসটার সহি না কি ভুল সেটা আমি জানি না, বাট আমি এই জিনিসটা দেখেছি, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আলেম আছেন তারা কনফার্ম করবেন যে এটা সম্পর্কে কোনো বিভ্রান্তি থাকলে। ইমন ভাই হ্যালো। তো এখন এই যে দ্বন্দ্বটা, এটা বেসিক্যালি শুরু হয়েছে 2017 সালের নভেম্বর থেকে, যখন তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতি হয়। গত বছর কিন্তু এরকমটা ঘটনা ঘটেছে, এটা আমরা পত্রিকাতে দেখছি, টিভি মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আসছে যে গত বছর 2017 সালে নভেম্বরে কিন্তু একবারে কাকরাইল মসজিদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। তখন থেকেই এরপর থেকে আসলে এরপর এবছর জুলাই মাসে ঢাকায় কৌমি হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির উপস্থিতিতে তাবলিগ জামাতের একাংশের এক সম্মেলন, আমাদের যে মাওলানা শফি সাহেব আছেন তিনি কিন্তু তাবলিগ জামাতের একাংশের কিন্তু কন্ট্রোল করেন, একাংশের মেইন তিনি ছিলেন। তখন তাদের যে এখানে একটা সমাবেশ হয়, সেই সমাবেশে যে ভারতের যে সাদ আছেন, সাদ কান্দালবি, তিনি যাতে বাংলাদেশে না আসতে পারেন এই বিশ্ব ইজতেমাতে, সেই ধরনের তারা কিন্তু এজেন্ডা বাস্তবায়ন করে। আপনি বলছেন এটা কিন্তু পুরানা গল্প, এটা এখানে হঠাৎ করে কালকে শুরু হয় নাই। এই বছর জুলাই মাসে যখন আমাদের বাংলাদেশের তবলিগ জামাতের একাংশ যারা আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের যিনি তবলিগ জামাতের প্রধান আমির, যিনি এই সাদ কান্দালবি, তাকে বাংলাদেশে ইজতেমাতে আসতে দেওয়া হবে না, এমনকি তাকে বাধা দেওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু কাহিনী করা হয়েছে। আমাদের দেশের হুজুররা দরম বেশি শুদ্ধ করতে যেয়ে সিদ্ধ করে ফেলে হেলাল ভাই। এটা ঠিক বলছেন, আমাদের হুজুররা মাঝে মাঝে কোথাও না কোথাও হুজুরদেরও অ্যাকশন থাকা উচিত, বাট কোন বিষয় নিয়ে অ্যাকশন করে, কারে অ্যাকশন করলো, আমার কাছে এটা খুবই প্রশ্নের সম্মুখীন ছিল, যার কারণে আমি আজকে লাইভটাই করেছি। আমি বেসিক্যালি এইসব নিয়ে কথা বলি না, কিন্তু মাঝে মাঝে যখন ফেসবুকে বিভ্রান্তিমূলক তথ্য দেখি যে এটার পিছনের গল্পটাই কেউ জানে না। তো মাওলানা শফি সাহেব সহ তাবলিগের একটা অংশ মাওলানা সাদ কান্দালবিকে বাংলাদেশে আসার ক্ষেত্রে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেয়। আর যার কারণে কিছুদিন আগে একবার মনে হয় তাবলিগ জামাতের কেন্দ্রীয় নেতা গত বছর কিন্তু সাদ কান্দালবি বাংলাদেশে এসেও বিশ্ব ইজতেমায় প্রাঙ্গণে যেতে পারেনি বাধার মুখে। গত বছর কিন্তু যখন ওই যে কাকরাইলে যে ঝামেলা হয়েছে, এরপর যখন আমাদের বিশ্ব ইজতেমা হয়েছে, তখন কিন্তু এই যে ইন্ডিয়ার যিনি প্রধান সাদ কান্দালবি, তিনি কিন্তু ইজতেমায় যাইতে পারে নাই। এটা কিন্তু এই বছর হয় নাই, গত বছর এখান থেকে শুরু হয়েছে। তারপরে কান্দালবি তার বিরোধী পক্ষের মধ্যে ঢাকা, সেখান থেকে তিনি দিল্লি ফিরত যান। এরপরেই বেসিক্যালি এই ঝামেলাটা শুরু হয়েছে, যেটা গতকালকেও যখন এখানে একটা প্রাথমিক মানে পরিবেশ সৃষ্টি হচ্ছিল তাবলিগ জামাতকে কেন্দ্র করে, তো ওই মুহূর্তে সাদ কান্দালবির যারা সমর্থক ছিলেন তাদেরকে কিন্তু মাঠে ঢুকতে দিবে না, এই ধরনের প্রস্তুতি ছিল আমাদের জুবায়ের সাহেব যিনি আছেন তাবলিগ জামাতের যিনি অনুসারী আছেন তাদের। তো সেইখান থেকে আসলে যারা সাদ কান্দালবির সমর্থক, কিন্তু অনেক সমর্থক আছে বাংলাদেশে। এখন বিষয়টা হচ্ছে যে তাবলিগ জামাতটা আমরা দেশে দেশে ভাগ করে ফেলতেছি একটা, সেকেন্ড হচ্ছে দলে দলে ভাগ করে ফেলতেছি দুইটা। তো আমি জানি না যে এগুলো কেন করতেছেন, যারা হুজুররা আছেন তাদের থেকে আমরা সবসময় শিখার বিষয়, আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না, অনেক কিছুই আমাদের মানে বোঝার সাধারণ মাথায় ঢুকে না, আমরা হয়তো ওই রকম পড়াশোনা করি নাই। শাহিন ভাই লিখেছেন আমাদের নবী কিন্তু সুন্নি শিয়া বা তাবলিগ ছিল না। অ্যান্ড এই যে জায়গাটা, এবার আসেন আমি ব্যক্তিগতভাবে আমার মতামত দিচ্ছি, এখন অনেকের কাছেই খারাপ লাগবে। আমি ব্যক্তিগতভাবে তাবলিগ জামাত বিরোধী। কারণ আমি কেন বিরোধী আমি সেই কথা বলি।
যে দাওয়ার ব্যাপারটা ইসলামে বিভিন্ন সময় আসছে, যে একজন মুসলমান হিসেবে আমি যদি একটা আয়াত জানি সেটা আরেকজন মুসলমানকে আমি জানাবো, এটা হচ্ছে আমার ফার্স্ট জায়গা। এটা কিন্তু সত্য। আপনি মানুষকে দাওয়াত দিবেন, দিনের দাওয়াত দিবেন, নামাজ শুধু পড়তে বলা হয়নি, কায়েম করতে বলা হয়েছে। তার মানে হচ্ছে যে আপনি আপনার আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন, আপনি যেই ভালো কাজটা করবেন সেটার সাথে তাদেরকে সম্পৃক্ত করবেন। কিন্তু বর্তমানে আমাদের দেশে তাবলিগ জামাতের যে একটা দৃষ্টি হচ্ছে, সবাই যে এরকম তাই না, সবাই এরকম না, কিন্তু এখন দেখা গেছে একজন ছাত্রলীগ কর্মী যদি এখন অপরাধ করে তখন এটা পুরো ছাত্রলীগের দায়িত্ব নিতে হয়। একজন বিএনপি কর্মী যখন একটা অন্যায় করে পুরো বিএনপিকে দায়িত্ব নিতে হয়। তো একজন তাবলিগ জামাতের কর্মী যখন ভেজাল করবে এটার দায়িত্ব কিন্তু তাবলিগ জামাতকে নিতে হবে, এটা তাদের বোঝা উচিত। আমি আমার তাবলিগ জামাতের মধ্যে কাদেরকে নিচ্ছি, আমার এলাকায় আমার এলাকার আশেপাশে এমনও মানুষ আছে যাদেরকে আমি চিনি, ইমরান ভাই ধন্যবাদ, আমার এলাকার বাইরেও এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি যারা তাবলিগ জামাতে সারা বছর নামাজ পড়ে না। আপনি দেখেন এগুলো আপনাদের এলাকায় আছে, সারা বছর মসজিদের কাছে নাই, সুদ খায়, চুরি বাটপাড়ি করে, এলাকার মধ্যে মাদক ব্যবসা করে, কিন্তু যেই আপনার ইস্তেমার সময় আসে বাইরে এতে গাট্টি বুসকা লইয়া লুঙ্গি টুঙ্গি পয়রা টুপি টাপি লাগাইয়া একটু দাড়ি টাড়ি রাখে কয়েকদিন আগে থেকে, ওইগুলো নিয়ে উনি একদম বিশ্ব ইস্তেমায় দৌড় দেয়, যাইয়া একদম আখিরি মনোজাত করে বলে সব নাজাত করে চলে আসছে। আর এই যে টেন্ডেন্সিটা, এইটা আসলে কতটুকু সহি আপনাদের মতামত আমি জানি না, আপনি বিরোধিতা বোঝাই যায়। যে হান্নান ভাই, সাদ সাহেবের আকিদাগত কিছু ঝামেলার কারণে আলাইমান্ডা সাহেবের বিরোধিতা করেন, আরেকটা বিষয় কালকে আতার ভাই, আচ্ছা যারা কমেন্ট করবেন বস একটু ছোট করে কমেন্ট করবেন, 2 লাইনের বড় হলে কমেন্টটা আমার টোটাল আমি পড়তে পারি না, কারণ ফোনের মধ্যে আপনার ফার্স্ট 2 লাইন শো করে, 2.5 লাইনের পরে এটা বোঝা যায় না। তো তাবলিগ জামাতের সবাই যে খারাপ সেটা আমি বলবি না, কিন্তু তাবলিগ জামাতের মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন এমনভাবে ঢুকে গেছে যে সারা বছর যারা মসজিদে ঠিকমতো ফরজ নামাজই পড়ে না, আর দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজই সে পড়ে না, কিন্তু সেই ইস্তেমার মাঠে যেয়ে বসে থাকে, 3 দিনের লেগে সিল্লায় যায়, এক সিল্লা লাগালে ঠিক হয়ে যাবে। আরে ভাই আপনি সিল্লাই গেছেন, আপনি কি শিখ করেছেন, পরের দিনে এসে আবার আপনি ওই যে এলাকার মাদক ব্যবসা আপনি যেমনি ছিল এমনি করতেছেন, আপনি এখন এসে নামাজ পড়েন না। তো এই ধরনের কর্মী যখন তাবলিগ জামাতের মধ্যে এন্ট্রি হয়, এটা কিন্তু কোথাও না কোথাও সাধারণ মুসলমান যারা এগুলোতে, যারা আমরা তাবলিগ জামাতও বুঝি না, আমরা এত দলমল বুঝি না ভাই, আহলে সুন্নত হাদিস এত কিছু বুঝি না, আমি শুধু বুঝি আমি একজন মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে দিনের বিষয়গুলো মাথায় রাখতে হবে যতটুকু আমি পারি। আর এখানে আমার কয়টা গ্রুপ কি আসে বিষয়, এক হইব এটা, হ্যাক হইব এটা, এগুলো করে কিন্তু ধর্মটারে পাকাই ফেলছে। নাউজুবিল্লাহ, আপনি মিথ্যাবাদী এমন লোক আমি কখনো দেখিনি নামাজ পড়ে না। একটা মিনিট, আচ্ছা হান্নান ভাই, আমি আপনাকে কলে আনতে চাচ্ছি, আপনি যদি আমার সাথে কলে আসেন আমি চাইবো আপনি কলে আসেন, কারণ শুধু কমেন্টের মাধ্যমে আপনার সাথে তো আমি কথা বলে মিলতে পারবো না। আমিনুল ভাই মূল আলোচনা করেন, ওরা সম্পূর্ণ একসাথে কথা বলে তাবলিগ জামাতের বিরুদ্ধে বলার জন্য, আসলে বিরুদ্ধেও না পক্ষেও না, আমি ছোটখাটো সাধারণ মানুষ হিসেবে বুঝি যে একজন মুসলমান হিসেবে আমাদের বেসিক কিছু ফান্ডামেন্টাল কাজ আছে যেগুলো করলেই হবে, এর বাইরে আপনার যে দরকার নেই। আপনি হান্নান ভাই আপনি কলে আসবেন, আপনি ল্যাপটপ থেকে বের হয়ে আবার ঢুকেন, আপনার এখানে কলের অপশন নাই, আমি চাচ্ছি আপনি কলে আসেন, মনে হচ্ছে আপনি তাবলিগ জামাতের লোক, তো আপনার সাথে কথা বললে আমার ভালো লাগবে, আর আমরা যারা আলোচনা শুনছি তাদের কাছেও এখানে কিছু কিছু বিষয় ক্লিয়ার হবে, ঠিক আছে? এক হুজুর এক হাদিস বলেন সাধারণ মানুষের, সেটাই নূর নবী মির্জা ভাই, আমাদের ল্যাপটপ সবাই শেয়ার করবেন কিছু জরুরি কথা এখানে। আপনি দেখেন যে আমি একটা লাইভ করছিলাম একটা গ্রুপে, পরে এটা ডিলিট দিছে, এই কারণে ডিলিট দিছে যেটা হুজুরদের গায়ে লাগছে। এখন হুজুরদের কেন গায়ে লাগছে সেটা আমি বলি। আমরা যখন মাহফিলে যাই, কুয়াকাটা হুজুর আনি, এই হুজুর আনি, সেই হুজুর আনি, এখন এক এক হুজুর আইসা লাইভের মধ্যে বইসা একটা মাহফিলের মধ্যে আরো 5টা হুজুরের বদনাম করে না? এই যে আপনারা যারা তাবলিগ করতেছেন, এখন আপনারা যদি বইসা আপনি কোন বলে যে এই সাদ হচ্ছে যে তাবলিগ জামাতে, তারাও কিন্তু বড় নেতা, সাদ কিন্তু মানে টেনু মেনু নেতা না, তিনি কিন্তু তাবলিগ জামাতের জন্য তার অনুসারী কিন্তু প্রচুর।
আমাদের জুবাই সাহেবও ভালো নেতা, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের যদি আকীদাগত সমস্যা থাকে, আপনার তাবলিগ যাদেরকে বোঝাবেন, একটা সাধারণ মানুষ সবাই কিন্তু তাবলিগ বোঝে না, আমিও বুঝি না ওরকম। আমি যতটুকু বুঝছি ইন্টারনেট ঘাইটা, আমার মনে হয় যে আমি যতটুকু আজকে আপনাদের বুঝাচ্ছি অনেকে এগুলো জানতেনই না যে কেন কালকের এই ঘটনাটা হয়েছে, তাই না? তো সেই জায়গাতে আমাদের হুজুররা যারা আমাদের ধর্মটারে কন্ট্রোল করে, আমরা শুনি কই থেকে? মসজিদে যাই, মসজিদের হুজুররা জানাই কই থেকে? এখন আজকে এই মসজিদে কয় যে ভাই আপনি দাঁড়াইয়া মনোজাত করেন, আরেকটার মধ্যে বলে বৈশাখ মনোজাত করেন, আরেকজন বলে জোরে আমিন বলেন, আরেকজন বলে আস্তা আমিন বলেন, আরেকজন বলে যে মিলাদ পড়বেন, আরেকজন বলে পড়বেন না। আরে ভাই আপনারা হুজুররা যে পরিমাণ এই যে দেখছেন নি, এগুলা করতে করতে হুজুররা কিলায়, একজন হুজুর কিন্তু আরেকজন হুজুরে কিলাচ্ছে। তো সাধারণ মানুষ যারা আছে তারাও আমরা কিন্তু কিলাকিলিতে অংশগ্রহণ নিচ্ছি কেন? আমরা বিরক্ত আপনাদের প্রতি। জি শাহিন ভাই, অবশ্যই আমি কলে নিচ্ছি। আমরা বিরক্ত ভাই আপনাদের প্রতি, আপনারা সবাই মিলা বৈশা বাংলাদেশের ধর্মটা যে আমিনা জুবাইর সাহেব সঠিক না সাদ সাহেব সঠিক, আপনারা সিনিয়ররা বৈশা সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষ কেন মরল আপনাদের এই ঝামেলার মধ্যে? আর এটা আপনারা এখন একটা রাজনীতির মতন হয়ে গেছে। আমাদের হেফাজতে ইসলাম একটা রাজনীতির একটা দলের অংশের মতো এখন আমরা সবাই কম বেশি জানি। শাহিন ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আছেন ওয়ালাইকুম ভাইজান? আসসালাম। ভাই আমি বর্তমান কুয়েতে আছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কুয়েতে আপনার দেশের বাড়ি কোথায় বাংলাদেশে? আমার দেশের বাড়ি হচ্ছে ভাই কুমিল্লায়। আচ্ছা, আপনি আমার এলাকার, আমি কুমিল্লা তো কুমিল্লা। মুরাদনগর। আচ্ছা, কুমিল্লা কোথায় আপনি? এক মুরাদনগরে পড়ছি ভাই। মুরাদনগর। আচ্ছা, আমি হচ্ছি আমার হ্যাঁ হ্যাঁ। বুড়িচং থানা। আমরা আপনার কাছাকাছি। মুরাদনগর আমি গেছি, ও বেশ ও কয়েকবার গেছি। কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ। না ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন, জি জি। জাস্ট 1 মিনিট ভাই। হ্যাঁ, মাহফিলের হুজুরা বেশিরভাগই আসসালামু গিবত আলাইকুম। করে, সেটাই সেটাই আমি আমি এইটাই। আপনি সঠিকটা জানেন না, আমি তাবলিগ করি না। হান্নান ভাই, আপনি তাবলিগ না করলে আপনি তো তাবলিগ সম্পর্কে কথা বলবেন কিভাবে? ফার্স্ট হচ্ছে আমি হান্নান ভাইকে আপনার হ্যাঁ কমেন্টে একটু রিপ্লাই হ্যাঁ ভাই, দিচ্ছি। আমি বস এক শাহিন মিনিট ভাই কথা একটা বলি মিনিট, আপনার সাথে। আমি হান্নান ভাইয়ের একটা রিপ্লাই দিই। ওকে ভাই। আমি যেই স্কুলে যাই না সেই স্কুলের সম্পর্কে কথা বলাটা হচ্ছে বোকামি, তাই না? এখন আমি একটা স্কুলে যাই না, আমি জানি না ওই ক্লাসে কি পড়ায়, বাইরে থেকে যদি আমি এসে কথা বলি সেটা ঠিক হবে না। আমি ভাবছি যে হান্নান ভাই হয়তো তাবলিগ করেন, তো সেই ক্ষেত্রে আমি ভাবছি যে আপনি এমন স্ট্রংলি কথা বলেন। আর আপনি তাবলিগ করলে আপনি কলে আসেন, আমি কিছু সঠিক জিনিস শুনি, আমার হয়তো ভুল থাকতে পারে, আমি সেটা চাচ্ছি যে আমার ভুলটা ঠিক হোক। অবশ্যই। হুম। জি শাহিন ভাই বলেন। না ভাই, আমি আপনার কাছে একটা প্রশ্ন, হুম। যে মনে করেন দেখেন এখন বর্তমান আলেম, মানে বর্তমান আলেম সমাজের তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব বেশি। সবচেয়ে বেশি এক আলেমে আরেক আলেমকে দেখতে পারে গীবত না, করে। ঠিক আছে? বাট আর দেখেন, বিশেষ করে জাকির নায়েক, তারা কিন্তু বেশিরভাগই জাকির নায়েকের বিরোধিতা বিরোধী করে, কারণ আছে তো, ঠিক আছে কারণ আছে তো। ভাই? কারণ আছে, কিন্তু আমি জাস্ট, না, আমি যেটা কারণটা কেন জানি, বলছেন না, ওটা তো কিন্তু হচ্ছে তারা স্বার্থে কিন্তু আঘাত খাইছে। জাকির জাকির নায়েকের নায়কের মতন মানুষ, জাকির নায়কের লেকচার শুননা, আল্লাহর একটা নেয়ামত হচ্ছে জাকির এই যুগের নায়কের জন্য লেকচার জাকির শুননা নায়ক। তারা এবার এই ওয়াজটাই করে কিন্তু মাহফিলের মধ্যে, কিন্তু তারা এবার জাকির নায়কের জাকির বিরোধিতা নায়ক করতেছে। শোনেন, ওই যে একটা কথা বলে আর কি, আমরা কুমিল্লার মধ্যেই কথা কয় যে আমনে ওই কার সাথে কথা কইবেন। আমরা দেশে যে মাহফিলে যারা যাই, আপনি দেখেন যে আমরা গ্রাম অঞ্চলে যে মাহফিল গুলো হয়, ওইখানে আমরা শ্রোতা কারা, নাম্বার হচ্ছে শ্রোতা কারা, আমার ক্লাসের ছাত্র কারা। আপনার গ্রামের একটা সরকারি প্রাইমারি স্কুলের মধ্যে ছাত্র কারা থাকে দেখেন, রিক্সাওয়ালা যে ভালো একটা স্কুলে পড়াইতে পারে না। নর্মালি কিন্তু এটা সরকারি স্কুলে এখন আমরা কিন্তু ওই বাচ্চাগুলোই যায় যার বাবার এবিলিটি নাই, হুম। আর মনে করেন এতে আন্ডু আন্ডু হ্যাঁ করে হ্যাঁ। স্কুলে কোনো রকম হাজিরা দেয়। আপনি যান আবার ঢাকা হুম। ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে, ওইখানে যে বাচ্চাটা পড়ে স্কলাস্টিকায় যান, বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ স্কুলের মধ্যে একটা, ইংলিশ মিডিয়ামের যেটা স্কলাস্টিকাতে একটা স্টুডেন্টের হ্যাঁ ভর্তি হওয়ার যোগ্যতা কি জানেননি? ফার্স্ট হচ্ছে যে স্কলাস্টিকাতে আপনি আপনার বাচ্চা পড়াবেন, আপনি গেলে পারতেন না, আপনার কোটি টাকা থাকলে হবে না, আগে চাইবো যে আপনার পড়াশোনা কতটুকু, আপনি মাস্টার্স করছেন কিনা, আপনার বউয়ে পড়াশোনা করছে কিনা, হ্যাঁ। তখন বুঝবে যে আপনার বাচ্চাটার প্রতি আপনারা কেয়ারফুল হইবেন। তো জাকির নায়কের লেকচার যারা শুনে তারা হচ্ছে সব এডুকেটেড পারসন। জাকির নায়কের লেকচার কিন্তু মূর্খ মানুষ শুনে না, বুঝতোই না, কারণ ম্যাক্সিমাম লেকচার উনি হুম। ইংরেজিতে দেয়, ম্যাক্সিমাম লেকচার উনি ইংরেজিতে দেয়। তো একটা ইংরেজি ভাষাতে যখন লেকচার আপনি শুনবেন, এটা বোঝার জন্য আপনার যথেষ্ট জ্ঞান দরকার আছে, তার যেই ভক্ত আছে বা তার যারা শ্রোতা আছে, অডিয়েন্স আছে, তারা হচ্ছে কোয়ালিটির। আর আমরা গ্রাম দেশে যারা হুজুর দিই, এগুলো হচ্ছে আমার বাপে শুনে, হয়তো আমার দাদাই শুনছে, আমার চাচাই শুনে, হুজুরের কয় ঠিক নি, কয় ঠিক। ভাই বিশেষ করে আমি হ্যাঁ, বর্তমানে একটা কথা বলি, শরীফ ভাই বর্তমানে ধন্যবাদ। আমি আসলে ওয়াজ শুনি না। হ্যাঁ হ্যাঁ। আমি আসলে বর্তমানে কোনো না, আমি ওয়াজই শুনি ওয়াজটা না আপনি এখন। শোনেন না, আমি তো ওয়াজে টাকাও দিই না। আমার এলাকায় তো অনেক মাহফিল টাফিল হয়, আমি এমনি একটা এতিমখানা ভিত্তিক সংস্থা চালাই আমাদের। ভাই কিছু কিছু হুজুররা মানে জাকির নায়কের যদি বিরোধিতা করে, ভাই আমার এরকম মন মেজাজ খারাপ হয়, পাইলে সেইটাই। তাদেরকে আমি জুতা দিয়ে দিয়ে আমি বাইরে আমি হইনি। না এখন আসলে মেজাজ লাইভে খারাপ ওরকম হয়েছে ভাবে গেলে হয়তো আমার। বলতে পারি না। যার যার এখন যে এটা বোঝে না, আপনার বোঝার জন্য হইবো যে আপনি কার সাথে তর্ক করতেছেন, এটা কিন্তু ফার্স্ট। হুম। আমরা গ্রামে হুজুরে যে বৈশা ধরেন এই যে 500 লোক তো হয় না মাহফিলে, এখন সিন্নি টিন্নি দিব কইলে মনে হুম। করলেন যে ওই তাবারুকের আগে যখন মাইকে কয় একটু পরে মুনাজাত হবে, তখন সব ঘর থেকে দৌড়ে, আমরাও আইছি এক সময় খেতা কোতা লই, আম্মা উড়াই হ্যাঁ দিছে এটাই। কারে ফুট যা যা বিরিয়ানি দিব। হ্যাঁ, তো ধরেন ঘুমটুম ভাঙ্গে দৌড়ে গেছি ঈদগার ময়দানে।
তো সিন্নির আগে দিয়া মানুষ যখন জমতো তখন হুজুররা একটু কথাটা মজা করে কইতো। তো ওই মজার মধ্যে যখন যেই কথা কয়, তাদের একটা জাকির নায়েক যখন বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে অডিয়েন্স হিসেবে উপস্থিত থাকে। তার বক্তব্যগুলো বোঝার জন্য সবাই আল্লাহ হেদায়েত করতে হইব। যে এখন জাকির নায়েক যে সব 100-100 কারেক্ট বলে, হয়তো না, হয়তো দুই একটা বিষয় তার হয়তো কোথাও না কোথাও ভুল হইতে পারে, কারণ তিনি মানুষ, তিনি নবী না, আল্লাহ নবীদের কোনো ভুল ছিল না। এটাই তো। জাকির নায়েক যেহেতু মানুষ, দুই একটা তার ভুল হইতে পারে। আপনারা তার ভুলটা, একজন জাকির নায়ক কিন্তু আমরা গ্রামের হুজুর না, আমরা ওই যে ফারার মসজিদের ইমাম সাহেব না, মুয়াজ্জিন না। এখন আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন, কোরআনে একটা বাণী আছে বা আমাদের হাদিসে একটা বিষয় আছে যে তুমি যা জানো না তার সম্পর্কে কথা বলো না। জাকির নায়ক সম্পর্কে কথা বলতে হইলে, এখন ফতুয়া যদি আলেম সারা দিতে না পারে, তাহলে জাকির নায়ক সম্পর্কে কথা বলে আমার জাকির নায়ক সাহেবের থেকে বেশি জানতে হইব। আমি যদি শাহিন ভাইয়ের একটা ভুল ধরতে যাই, নিশ্চয়ই আমি একটা 5 পাস মানুষ তো একটা হাই স্কুলের টিচারের ভুল ধরতে পারবে না। একটা হাই স্কুলের টিচারের ভুল ধরতে হলে একটা ভার্সিটির টিচার লাগবে, ইউনিভার্সিটির টিচার লাগবে, যিনি তার থেকে বেশি কোয়ালিফাইড। তো এগুলো হচ্ছে যে অনেক মানুষ আছে ফেসবুকে যখন লিখে, আমি দেখি যে সাধারণ মানুষ জাকির নায়কের পক্ষেও আছে, বিপক্ষে আছে। তো যারা বিপক্ষে আছে ইনশাল্লাহ তারাও কোনো একদিন ঠিক হয়ে যাবে। আহ গাজী ওয়াহিউল্লাহ, ওয়ালিউল্লাহ, এই যে দেখা গেছে যে এই যে ওয়ালিউল্লাহ যে আছে, ধরেন এরকম ফালতু কিছু মানুষ আছে, আহ তাদের যে বিষয়গুলো আছে, তারাই এই ধরনের জাকির নায়ককে গালি দেয়, আবার মনে করেন এদিকে শাকিব খানের পূজা করে, হিরো আলমরে সাপোর্ট করে। এরকম মানুষের কারণে আমরা বাংলাদেশে আজকে এই অবস্থা। ঠিক আছে। আচ্ছা ভাই দেখেন, আরেকটা আমি তাবলিগ বিষয়ে একটা কথা বলি। হ্যাঁ, এই যে কিছুদিন আগে দেন অনন্ত জলিল, হ্যাঁ মুভি করতো, ঠিক আছে, না সিল্লাতে গেছে হ্যাঁ আমার কিন্তু সমস্যা নাই, আমি এটা পজিটিভলি নিছি যে না না, হ্যাঁ কিন্তু তাবলিগের দাওয়াত পায়, কিন্তু হ্যাঁ কিন্তু বর্তমানে আল্লাহর রাস্তায় আছে। কিন্তু হ্যাঁ আবার গীবত গাইতেছে কি, ও কিছু কিছু আলেম সমাজ আছে কয় হ্যাঁ নতুন ব্যাচ ধরছে। এটা বুঝি কথা আর ভাই? এইটাই তো সমস্যা, বলেন। আমারও বেসিক সমস্যা। আমাদের বাংলাদেশে আলেম সমাজ যারা আছেন, আমার কথা হচ্ছে সাধারণ এই যে মানুষ। দেখেন, এই যে দেখেন গাজী, গাজী, গাজী কি লেখছে এটা, গাজী ওয়ালিউল্লাহ, ওয়ালিউল্লাহ থেকে আরো কঠিন লিখছে আরিয়ান গাজী হোসেন ওয়ালুল সুমন হ্যাঁ ভাই, যেন একটা জাকির কমেন্ট নায়ক করছে, একটা ঠিক আছে, কাফের। আচ্ছা আরিয়ান যেন ভাই, একটা আপনার কমেন্ট মনে হয় করছে, ঠিক ধর্মীয় আছে। জ্ঞান আমার অনেক কম মনে হয় আছে। না যে মানে কোন ইয়াতে কোন স্কুলে লেখাপড়া করছে, মনে হয় এর মনে হয় ভালো করে শিক্ষাও দেয় নাই ভাই। না যাক, আমি আসলে এই বাজে কমেন্ট নিয়ে ওইভাবে আপনার মতো রিপ্লাই দিব না, আমি আমার মতো করে দিব। যে আরিয়ান ভাই যেই না ভাই, যেই কিছু কথাটা কিছু বলছেন, কিছু কিছু ভাই শুনেন আমার কথা বলেন, কিছু 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 না কিছু দিবে কমেন্ট দিবে আমরা এরকম শুনেন, রিপ্লাই দিতেও দিবে হবে ভাই, দেখাই তো উনি প্রতিবাদ কমেন্ট করে। করতে হইব ভাই। সোহেন ভাই শোনেন, আমি যেটাতে বিশ্বাস করি, আপনি আমার হয়তো আজকে ফার্স্ট টাইম দেখছেন কিনা জানি না, আমি কিন্তু আপনি গানের লাইভ করি, আমার কম বেশি আমি গানের লাইভের জন্য সবাই আমার চিনে। তো ওই যখন যে দেখেন আরেকজন হলো একটা জাকির নায়ক, একটা একজন কাফের, কাফের, হ্যাঁ, দেখছেন? এখন যিনি এই এই কমেন্টটা যে দেখেন করছেন, ভালো মানুষ একটা কাফের বানাই লাইছে। যিনি এই কমেন্টটা করছেন তাকে আমি বলি, আরিয়ান ভাই, আপনি কি জানেন যে আপনি যখন একজনকে কাউকে কাফের ফতোয়া দিবেন, আর সেই মানুষটা যদি কাফের না হয়, আপনি যখন একটা মানুষের মুনাফিক কাফের এই ধরনের ফতোয়া দিবেন, এটা কিন্তু সহিহ বুখারীর হাদিস। আর ওই মানুষটা যদি কাফের না হয় বা মুনাফিক না হয়, তার যত আমল আছে আপনার কাছে, এবার আপনি যে তারা কাফের কইছেন, এটার দায়ভার কিন্তু আপনি নিবেন। তো আবেগে কথা কইেন না, আগে জানেন, তারপরে বোঝেন, তারপরে কারো গালি দেন। আপনি যখন ঠাস করে জাকির এটাই নায়কের একটা জুতার যোগ্যতা আছে না আপনার, মেয়ে, আপনি যে কথা কোন জাকির নায়ক সম্পর্কে, এটাই 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 জাকির নায়কের একটা এরকম জুতা তোলার প্রতিবাদ করলে যোগ্যতা তো ভাই আপনার জীবনে আর নাই। কমেন্ট করবো না। মানে এমন একটা কমেন্ট করেন, আপনি জাকির নায়ককে পছন্দ করেন না, ভালো কথা, আপনি তার বক্তব্য শুনেন না, জাকির আপনি নায়কের ভাই সমালোচনা বিরোধিতা শুধু সুন্দরভাবে আমরা করেন। বাংলাদেশে করে, আমাদের বাংলাদেশে শুধু জাকির নায়কের বিরোধিতা করে ভাই, অন্য কোনো দূরে রাষ্ট্র ভাই, কিন্তু জাকির তোমাদের নায়কের টাকা ও বিরোধিতা করে জেনেও, না। তোমাদের টাকা ও জেনে হবে না। তো ঠিক আছে শাহিন ভাই, সাথে থাকেন, আমি চাচ্ছি একজন আলেম আছে, ওনারা আমি কলে আনার জন্য। ওকে ভাই, ওকে, ওকে ভাই, আল্লাহ, ওকে, আসসালামু জি। আলাইকুম। তো আমার আমার যে বেসিক যে জায়গাটা, আমাদের সমাজে যারা আলেম আছেন, বাংলাদেশে যারা বড় বড় মুফতি আছেন, সাধারণ মানুষের মধ্যে ধর্মটারে বিভ্রান্ত করতে করতে 20-50টা দল বানাইতে, সুন্নাহ জামাত এই আমি জানি না, আমি এত দল টল বুঝি না। আপনারা সবাই মিলা ধর্মটার একটা জায়গায় নিয়ে আসেন, যারা তাবলিগ করেন, যারা বাংলাদেশে ইসলাম সম্পর্কে দাওয়াত দেন, আপনারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেন, যারা বড় মাথা আছেন। এমনকি আপনারা যারা বাংলাদেশে তাবলিগ জামাতের তো নিশ্চয়ই 10-15-20 জন মানুষ আছেন যারা মেইন, আপনারা একসাথে বসেন। ইন্ডিয়ার যারা মেইন আছে একসাথে বসেন, বৈশা সাধারণ যে লক্ষ লক্ষ মানুষ যারা তাবলিগ জামাতের অনুসারী, তাদের মধ্যে কেন বিভ্রান্ত লাগাচ্ছেন? কই সাদ সাহেব আর জুবাইর সাহেব তো এসে পিড়াপিড়ি করে না, পিড়াপিড়ি করছে, এটা রাজনীতির মতো হয়ে গেল। নেতারা তো সবসময় পার্লামেন্টে বসে থাকে, নেতারা সবসময় বাড়ির মধ্যে থাকে, পিড়াপিড়ি করে, কে সলিমুল্লার ফুত আর ইয়া, হ্যাঁ, অলিমুল্লার ফুত মিলে মারামারি করে, মারাও যায়, জেলও খাটে। আপনি দেখছেন কখনো দুইটা বড় নেতার একসাথে মারামারি করতে? আর এত যদি ঝামেলা হচ্ছে, সাদ সাহেব ফিল্ডে আইতো, জুবাইর সাহেব আইতো, লাগতো কে কারে কন্যায়, সাধারণ মানুষ আপনারা বসে বসে দেখতেন। ঠিক আছে, সাধারণ মানুষ আমরা বসে বসে দেখতাম যে কার শরীরে শক্তি বেশি, তারা যৌক্তিকভাবে লাইভে এসে আলোচনা করতো, এখানে আরো 10 জন মানুষ থাকতো যারা এগুলো সম্পর্কে জানে, ভুলটা সঠিকটা শুধরানোর জন্য। কিন্তু এই যে বিভক্তিগুলোতে যারা মরেন, যারা মারামারি করেন, আমি সবসময় বলি আমি অনেক রম্য গান বানাই, আমি অনেক রম্য গান করি, আর এগুলোতে প্রতিটা রম্য গানে আমি সাধারণ মানুষ সম্পর্কে কিছু মেসেজ দিই, যে মেসেজগুলো আপনারা বোঝেন কিনা জানি না।
আমার কয়েকটা রম্যগান আছে, আমার প্রোফাইলে গেলে দেখবেন। ওই রম্যগানগুলোতে আমি দেখছি যে আমরা যারা সাধারণ মানুষ আছি ভাই, আমরা তো পিলপিলানি কেন, আমি এটা বুঝি না। হ্যাঁ? আপনি তাবলিগ জামাত করেন, এই যে কালকে একজন মারা গেছেন, কয়েকশো মানুষ আহত হয়েছেন। এখন কি যাদের নিয়ে মেইন বিভক্তি, যারা লিডিং পর্যায়ের হেড আছে, যারা মাথা আছে, তারা কি আসছে মারামারিতে? কর্মী কর্মী আপনি আপনি পিটাপিটি করছেন। আপনি কি বেহেস্তে যাবেন গিয়ে পিটাপিটি করে? আপনি জানেন না যে একজন মুসলমান আরেকজন মুসলমানের গায়ে হাত তোলা মানে হচ্ছে অন্যায়? আপনি আরেকজনের পিঠটা মারতেন গেছেন, আপনি যে ব্যক্তি মরছে সে যে জান্নাতি হবে আমি এটা গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ এটার একটা রেফারেন্স আছে। একজন পরস্পর দুজন মুসলমান যখন একজন আরেকজনকে হত্যার উদ্দেশ্যে আঘাত করে, যে মরে সেও অপরাধী, যে মারে সেও অপরাধী। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। নুরে ভাই তমিশ তু গান বই ভাই, আপনি বাংলাটা সুন্দর করে লেখেন, আমি বুঝি না আপনার কথা। ইসলাম কোম্পানি তাদেরকে জুতার মালা গলাতে বাংলাদেশ করে সেটাই, জুতার মালা গলায় দেওয়ার দরকার নাই, কারণ একজন আলেম সম্মানী, তার সিনাতে পবিত্র কোরআন আছে, সেই কারণে আমরা একজন আলেমকে সম্মান করি। একজন আলেম তার আধুনিক শিক্ষা যতটুকু নাই হোক, তার বেশ, তার সুন্নাহ, তার পোশাক, তার সিনাতে কোরআন আছে, এই কারণে তার প্রতি বেসিক্যালি রেসপেক্টের জায়গাটা থাকে। কিন্তু এখন এটা ব্যবসা হয়ে গেছে, টোটালি ব্যবসা। আপনাদের তাবলিগ জামাত নিয়ে এখন রাজনীতি চলতেছে। আমাদের যে শফি স্যার আছেন, শফি সাহেব আছেন, তিনি তো হেফাজত ইসলাম একটা রাজনৈতিক দল, এটা কিন্তু আমরা জানি। এখন তিনিও কিন্তু তাবলিগ জামাতের একটা লিডার আছেন। তো যখন একটা রাজনৈতিক লিডার একটা দলের মধ্যে ঢুকবে, এখন যে ভারতের যে সাদ সাহেব আছেন, তারাও কিন্তু রাজনৈতিক কোথাও না কোথাও এগুলো কানেক্টেড হয়ে গেছে। সাধারণ মানুষের দিয়া তারা এই যে মারামারি করাচ্ছে, এই যে ফিল্ডের মধ্যে আইনা বা এটার পিছনে কি ব্যবসা আছে আমি এগুলো জানি না, ঠিক আছে, যেহেতু আমি ভালো জানি না। সারা পৃথিবীর আলেমরা একমত সাদ সাহেবের ভুল আকিদার বিষয়ে। তো সাদ সাহেবের ভুল সারা পৃথিবীর আলেমরা যদি একমত হন, তাহলে তাবলিগ জামাতের একটা ওয়েবসাইট তো নিশ্চয়ই আছে, আপনাদের একটা অফিসিয়াল সাইট আছে, আপনারা মিডিয়াতে সেটা আলোচনা করেন, টিভিতে টকশোর মাধ্যমে, যে সাদ সাহেবরে আপনি আইনা বনান। যেমন জাকির নায়েক যখন কোনো বক্তব্য দেয়, একজন হিন্দু ধর্মের প্রধানের রাইখা দেয়, খ্রিস্টান ধর্মের প্রধানের রাইখেই কিন্তু উনি বিশ্লেষণ করে, যাতে উনি ওই কথা কইতে না পারে। এখন সাদ সাহেব ইন্ডিয়াতে বসে একটা ফতুয়া দিয়েছেন, আর জুবাই সাহেব বাংলাদেশে বসে দিচ্ছেন। এক হয় হ্যাটটা বল, হ্যাক হয় একটা বল। জুবাই সাহেব আর সাদ সাহেব একসাথে বসেন না কেন? একজন বসেন না কেন? আরিয়ান ভাই লিখছেন বি কেয়ারফুল, এই কথা বলবেন। ওকে, একজন সুন্নি আলেমের কাছে জায়গা নিচ্ছে, তা কোনো ওহাবির কাছে নেই। ভাই আমি ওই যে আপনার ওহাবি, আলেম, সুন্নি এত কিছু আমরা বুঝি না। আমরা সাধারণভাবে বুঝি, সাধারণ মানুষ বুঝি, আমরা আলেম শব্দটার সাথে পরিচিত। ওয়াহাবি আমরা হয়তো এত ধার্মিক শব্দগুলোর সাথে জানি না, কিন্তু যারা আছেন কেন বিভ্রান্ত করছেন সাধারণ মানুষের কাছে? আপনার কথা আমি বি কেয়ারফুলে কেন বলতে হবে? আর আপনি তো মনে হয় আমার থ্রেট দিতেছেন নাকি ভাই? আপনি তো বি কেয়ারফুল, আপনি তো মনে হইতেছে যে যেই সাহেবের অনুসারী আপনি আমরা লাঠি লইয়া মারামারির মধ্যে দৌড় দেন। ঠিক আছে, আপনি যখন আলেম আপনার জায়গাটা ওইরকম থাকতে হবে, আপনার কথাবার্তার মধ্যে একটা ভঙ্গি থাকতে হবে। আপনি যদি হুজুর হইয়া, আরে আল্লাহ নবীরে কোরআনের মধ্যে আসছে, আল্লাহ নবীরে বলা হয়েছে মোহাম্মদ আমি তোমাদেরকে, আল্লাহ নবীরে কি আসছে কোরআনের আয়াতের মধ্যে, এটা তো আপনি জানার কথা, যে আমি তোমাকে মানুষের পিটাইয়া ধর্মে আনার জন্য পাঠাই নাই, শাসন করার জন্য পাঠাই নাই, মানুষের বোঝানোর জন্য পাঠানো হয়েছে, হাতে লাঠি দেওয়া হয় নাই। যারা ইসলামের পক্ষে কাজ করবে তাদের সহনশীল হইতে হবে। আপনি কি সহনশীল হয়েছেন? গোলাম মোল্লা রনির নাকি নমিনেশন বাতিল। আনোয়ার আমির ভাই আমি জানি না বস, এটা সম্পর্কে আমি এখনো তথ্য পাই নাই, পাইলে অবশ্যই জানাবো। সুফি সাহেব কোনোদিন রাজনীতি করেন না, এখন করেন না, আচ্ছা হয়তো আমি জানি না। কিন্তু মাওলানা এই যে আমাদের হেফাজতে ইসলাম মাঝখানে রাজনৈতিক দল হিসাবে কিন্তু এটার একটা আত্মপ্রকাশ ঘটার মতো অবস্থা ঘটছে। ভাই এসে কথা বাজেনি, ওরা একমত হবে না। আমার কথা হচ্ছে যে ভাই আমরা সাধারণ মানুষ হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করেন না। তাবলিগ জামাতের যদি সাদ সাহেব সঠিক হন, সারা বাংলাদেশের আলেমরা বলেন বা বিশ্বের ওলামারা বলেন, আপনারা একটা টিভি চ্যানেলে যান, যে শান্তি মতো সাদ সাহেব, জুবাইর সাহেব সব মাওলানারা একটা জায়গাতে বসেন। ইউটিউবে দেখেছি বাচ্চাকে নিয়ে হুজুররা কি যে বাজে বাজে আলোচনা করছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজের কথা। একটা মিনিট, নুরনবী মির্জা ভাই আমার আগের কমেন্টটা পড়েন না, হয়তো বস খেয়াল করে নেই। আমরা মুসলিম যাইনি, আচ্ছা ভাই আমরা হালাল মুসলমান, আমাদের ইসলামকে নিয়ে কথা বললে তাদেরকে ছাড়বো না। সেটাই, আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা ধর্মকে ভালোবাসি, আমরা হুজুরকে দেখলে সম্মান দেই, কারণ কি আমাদের ভিতরে তাদের প্রতি রেসপেক্ট আছে, একটা রেসপেক্ট আছে। সায়েদ বাণী হলো একটা এজেন্ট, আমরা হুজুরদেরকে রেসপেক্ট করি। হুজুরদের উচিত ওই যে আপনি আমারে যদি কোন বলে বি কেয়ারফুল, তাহলে তো আমি আপনার উল্টে যেটা কমো সেটা আপনিও নিতে পারবেন না, আপনি বুঝছেন। আমি সুন্দর করে কথা বলবো, আপনি আমরা ধমক দিবেন তা না। একটা আলেম থেকে মানুষ ধমক আশাই করেন, আপনি জিহাদ করবেন একটা লেভেলে গিয়া। আপনি যখন আমি আপনার কথা শুনবো না, আপনি আমরা হাতে বুঝাবেন, মুখে বুঝাবেন, তারপরে লাঠিতে যাবেন, আপনি ধৈর্য আমার লাঠি দেখান ভাই, এই যুগ নাই বুঝছেন। আল্লাহকে কিন্তু হুজুররা আপনার মতন মানুষের জন্য, যারা ফলোয়ার আছেন আরমান ভাই, আপনি যে দলের ফলোয়ার, আল্লাহ হুজুররা কিন্তু বিভিন্ন জায়গায় মাইর খায়, মাঝে মাঝে অতিরিক্ত হয়েছে কি হয়ে যায়, আপনি হিট হয়ে যান বেশি, আজাইরা এত আজাইরা হিট হলে কিন্তু ঝামেলা। আপনারা যারা তাবলিগ জামাতের সাথে জড়িত, আপনাদের এখানে তাহলে আপনি তো শিখছেন কি? তাহলে আপনি এখান থেকে ভালো করে শিখেন, নৈতিক জায়গাটা শিখে আসেন। রাজনীতি করবে না হেফাজত ইসলাম, রাজনীতি না করাটাই ভালো, রাজনীতি না করাটাই ভালো।
আমি চাই যে আমাদের টঙ্গীতে যে বিশ্ব ইজতেমা আছে, আমি সেটার কোথাও না কোথাও পক্ষে, যে সাধারণ মানুষ কিছুদিনের জন্য হইলে অন্তত কিছু ভালো কথা শুনে, ভালো কথার জন্য এখানে যায়, মানুষ ভালো পায়, হয়তো 10টা মানুষ থেকে একটা মানুষ হয়তো হেদায়েত হয়, অনন্ত জলিলের মতন মানুষ অনেক চেঞ্জ হয়েছে। তো এরকম কেউ না কেউ হয়তো চেঞ্জ হবে, এগুলো থাকুক, ভালো কাজ থাকুক, সেটার আমি পক্ষে। কিন্তু এটা নিয়ে রাজনীতিকরণ হয়ে যাওয়া, এটা নিয়ে ঝামেলা করে ফেলা, সেটা আমি মানতে পারছি না। এটা সাধারণ মুসলমান হিসেবে তাবলিগ জামাতের অনুসারী যারা আছেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের মধ্যে যে বিভেদ আছে, যেটা নিয়ে আপনারা দলীয়ভাবে বিভক্ত হয়েছেন, দেলোয়ার ভাই ধন্যবাদ, আপনারা যেভাবে দলীয়করণ হয়েছেন, আপনারা ওইভাবে দলীয়করণ না হয়, আপনারা তো শুধু দলীয়করণ হচ্ছেন না, দুইজন দুই জায়গা থেকে বৈশা অর্ডার মারতেছেন, সাধারণ মানুষ ফিল্ডে বসে মরতেছে, আলু ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, রিক্সা চালক। আপনারা একটা জায়গায় বসেন, একটা টেলিভিশনে আসেন, আপনারা সিদ্ধান্ত নেন, আমরা সবাই বসে দেখবো। আমরা এখন লাইভ দেখি সবাই, ফেসবুকের মাধ্যমে আসেন, যখন লাইভে আসবেন সেটা ফেসবুকে দেন, ইউটিউবে দেন, সবাই আমরা দেখি আপনাদের সিদ্ধান্তগুলো। একটা মিনিট। Esse change of Off here. 연수 있다. সাজা요? 아니. দলর ভাই ধন্যবাদ। আপনি তো জাকির নাকি সব ভিডিও ভালো করে দেখেন, তিনি কি কাফের না মুসলিম সেটা বুঝতে পারবেন। জাকির ভাই, আচ্ছা আরিয়ান ভাই, আমি জাকির নায়কের সব ভিডিও আলহামদুলিল্লাহ দেখেছি। জাকির নায়কের মধ্যে যেই কোয়ালিফিকেশন আছে, যে যোগ্যতা আছে, সেটা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে। নাম্বার 1, আপনি জাকির নায়কের হয়তো আপনার পছন্দ না, জাকির নায়ক যে সবগুলো 100তে 100 সবগুলো সঠিক বলে আমি সেটাও বলছি না। তিনি একজন মানুষ, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে না। আল্লাহ নবীরা শুধু ভুল করেন নাই, একটা সময় যখন আল্লাহ তাদেরকে নবী হিসেবে বরণ করে নিয়েছেন, এরপরে তাদের মধ্যে আর ভুল ছিল না। কিন্তু একজন সাধারণ মানুষ জাকির নায়কের সম্পর্কে কথা বলার মতন আপনি কি মনে করেন যে আপনার যোগ্যতা আছে, আপনি যে তার সম্পর্কে কথা বলেন? নাজরুল ভাই কুচিন্দা কারনাটা বাংলাদেশ থেকে আছেন। হাবিবুর রহমান ভাই ভালো আছি। আরিফুল ভাই ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আমি আসলে শুনেন, আমি কোনো আলেম না, কোনো মুফতি না, কিন্তু আমি একজন সাধারণ বাঙালি। আমার পরিচয়, আমি একজন সাধারণ মুসলমান। আপনি আমারে আহলে সুন্নাত এই যে বিভিন্ন দলগুলো আছে বাংলাদেশে, আমি কিন্তু এগুলোর মধ্যে এত বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আমি শুধু নর্মাল বুঝি ভাই, সব হুজুরকে সম্মান দেওয়া যায় না ভাই। হ্যাঁ, এখন কোনো হুজুর যদি সম্মানের জায়গা, এই যে অনেক হুজুর আছে মাথায় টুপি টাপি, ফেসবুকে দেখা যাচ্ছে দাড়ি টাড়ি আছে, হুজুর নাকি আমি জানি না, পট করে গালি দিয়ে বসছেন। তো এরকম যদি হন, আপনার নিজের সম্মান নিজে রাখতে হবে। আর একজন আলেমের একটা দায়িত্ব থাকে, আপনি যখন ইসলামের জায়গাতে কাজ করবেন, ইসলাম কিন্তু অনেকটা পেশেন্টের জায়গা। সন্ধ্যে খারাপ আমাদের 18 কোটি মানুষের বাইরের দেশে এসে শিখানো উচিত, এটা কিন্তু বাস্তব। মনির ভাই, জাকির নায়কের কথা বলার জন্য একটা লেভেল প্রয়োজন, সেটাই বস। নবী রাজনীতি নিয়ে কোনোদিন আলাপ করবেন, ফেসবুকে কয়টা আসবেন, আলাপ করবেন কালকে, ফেসবুকে কয়টা আসবেন, রাজনীতি কোনোদিন আলাপ করবেন। মির্জা ভাই, আমি বুঝিনি আপনার কমেন্টটা, আপনার বস আমি বুঝি নাই। রাজনীতি নিয়ে কথা বলি, মাঝে মাঝে বলা উচিত। আমি সাধারণ মানুষ, আমি আমার জায়গা থেকে কথা বলি সবসময়, যে কোনো বিষয় নিয়ে আমার কথা বলতে ভালো লাগে, সে কারণে বলি। সাদ সাহেব, মুসাদের লোক, যে লোক কোরআন হাদিস ভুল বয়ান করে তাকে বয়কট করা উচিত। এখন মুজাহির ভাই, সাদ সাহেবরা যারা আছেন, বা আপনাদের জুবাই সাহেব যারা আছেন, বা আপনারা যারা আলেম আছেন, যারা তাবলিগের সাথে জড়িত আছেন, যাদের এই সম্পর্কে জ্ঞান আছে, তা আমার কথা হলো, আপনারা জাকির নায়কের একটা জায়গায় ফলো করতে পারেন, যে আপনারা একটা জায়গায় সবাই মিলে বসে আপনারা এটা লাইভে যান, কিন্তু এটা আপনি হেফাজতের মাঠে, টঙ্গীর মাঠের মধ্যে, যেটা সারা বিশ্ব মিডিয়া এরকম দেখছে, যার দেহ হুজুররা কি শুরু করছে, পিডিয়া মানুষ মেরা ফেলছে, এটা কি বস উচিত হয়েছে? আপনি কি এটা মনে করেন? যে লোক আলু ব্যবসায়ী, যে বেটা মারা গেল, 65 বছরের বুড়া মানুষ, হ্যাঁ কি বুঝছে যে সাদ সাহেবের বয়ান কি আর জুবাইর সাহেবের বয়ান কি? আমি জাস্ট এটাই আপনাদের কাছে প্রশ্ন, যারা হেফাজতে এই যে তাবলিগের সাথে জড়িত, আপনারা যে যার অনুসারী, তারা আন্দার মতন সাপোর্ট কেন করেন? আমি এটা বুঝি না ভাই। এটা হক কথা বলার সাহস রাখেন, যে এটা ভুল হয়েছে, যে কালকে যে কাজটা হয়েছে সেটা ভুল হয়েছে। তাবলিগ জামাতের আপনাদের বিভক্তি থাকতে পারে দলমতে, আপনাদের হয়তো সাদ সাহেব একটা ভুল বয়ান দিতে পারেন, জুবাইর সাহেব ভুল বয়ান দিতে পারেন, আরেকজন আলেম ভুল বয়ান দিতে পারেন, মাওলানা শফি সাহেব ভুল করতে পারেন। তো আপনারা যারা ভুল করেন, আমরা তো বুঝি না,
যারা তাবলিগ জামাতের সাথে এখন বাংলাদেশের 25-30 লক্ষ 50 লক্ষ মানুষের উপর জড়িত, 50 লক্ষ মানুষ কি বোঝে আপনারা যা বলছেন? তাহলে আপনাদের দায়িত্ব কি? আপনারা কেন লিডার বানানো হয়েছে? আপনি কি ওই যে পরের পোলা পরের বাপ মাঝে মানে রাজপথে নামাইয়া মাইরা ফেলবেন, পিটাপিটি করাইবেন, কবেন ধর কই আপনি পিছনের থেকে বসে আসতে করে রোমে ঢুকে গেছেন, হ্যাঁ? তারপরে আপনি ওই যে টিভি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন কয়জন মরছে? এগুলো তো রাজনীতি, এগুলো তো আমাদের বাংলাদেশের রাজনীতির একটা অংশ। তা আমরা তো তাবলিগ জামাতকে রাজনীতি মনে করি না, সেটাকে সাধারণ মানুষ এটা তার ধর্মীয় ঈমান অনুভূতির জায়গা থেকে সেটা রেসপেক্ট করে। সেই জায়গাটা কেন আপনারা এইভাবে করছেন আমি এটা কিন্তু বুঝি না। ঠিক আছে ভাই, কাউকে সরাসরি কাফের বলার ব্যাপারে হাদিসে নিষেধ আছে, সেটা আমি একটু বললাম যে কাউকে যদি সরাসরি কাফের বলেন, ওই যে যিনি বলছেন তিনি নাই হয়ে গেছেন, এগুলো আসে মাঝে মাঝে কই থেকে এসে এরকম ফালতু কমেন্ট করে। আপনি একজন মানুষকে কাফের মুনাফিক কাউকে ফতুয়া দেওয়ার আগে আপনার তার সম্পর্কে জানতে হবে। আর জাকির নায়েক সম্পর্কে আপনি আসেন এই ধরনের কথাবার্তা আমি বুঝি না। মনির ভাই আপনার আলোচনা আমি বুঝতে পারছি আমাদের কিছু উন্মাদ হুজুররা বুঝবে না জাকির নায়েক সম্পর্কে আপনি কি সবকিছু জানেন নাকি জানেন না। শোনেন, জাকির নায়েক সম্পর্কে সবকিছু আমার জানার দরকার নাই। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি জাকির নায়েকের পুরো ইতিহাস আমার জানার দরকার নেই। জাকির নায়েকের আমি লেকচার শুনি, যেটা আমার কাছে মনে হয় যেটা কোরআন হাদিসের সাথে রিলেটেড, যেটা কোরআন হাদিসের সাথে রিলেটেড, সেটা আমি মানবো এজ এ মুসলিম হিসাবে। কিন্তু ওই যে আপনি এক হুজুরে এসে বলবেন যে কিছু গল্প আছে না যে হুজুররা মাহফিল টাফিলে কয়, এইসব গল্পের দিন চলে গেছে। এখন কোরআনে আছে হাদিসে আছে বইলে যে হুজুর বয়ান করে, আমার মনে হয় যে প্রতিটা মাহফিলে ওইখানে ওইরকম শ্রোতা থাকা উচিত। কোন হাদিসে আছে, কোরআনের কত নম্বর আয়াতে আছে, এক্সপ্লেন দিয়ে যান। আন্দাজে গল্প শোনেন না, দিন শেষ। আপনি দেখেন ওয়াজ মাহফিলগুলো যেগুলো হচ্ছে, কি লাভ হচ্ছে আমাদের সমাজে? বৈশা বৈশা খানা কেমনে ফাত্র হয়ে গেছি গিয়া, কেমনে মানে নদীর উপর যায় নামাজ বিছিয়ে ফারিয়ে গেছি গিয়া, হ্যাঁ কজন জিনা ছিল লগে, এইসব গল্প ছাড়া শিখানোর কি আছে ওয়াজ মাহফিল থেকে? আজকাল ওয়াজ মাহফিল সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা হচ্ছে, কারণ বৈশা বৈশা এই হুজুরের বদনাম দিয়ে চলে আধা ঘন্টা। রাজনৈতিক দলের মতন আমাদের রাজনৈতিক দলেরা যেমন যে কোনো মিটিং সমাবেশে বিরোধী দলের, আওয়ামী লীগ যেমন কথার কথা 10 বছর বিএনপি নিয়ে, এখন কিন্তু বিএনপি সমালোচনাই করে। বিএনপি এখনো ধরে 10 বছর ক্ষমতা নেই, এখন আওয়ামী লীগের সমালোচনাই করে। তা আমাদের হুজুরদের মধ্যে এই প্রবণতাটা চলে আসছে। হাবিবুর ভাই, আমি জাকির নায়েক যে দাঁড়িয়ে আছে সে কাজটা পৃথিবীতে কজন করে, সেটাই। থ্যাঙ্কস ব্রাদার ফয়সাল ভাই। তো অনেকে আমার সাথে কানেক্ট হয়েছেন, উপরে আমার ফেসবুক আইডি আছে, যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নেই কানেক্ট হয়ে যাবেন। আর অনেকে আছেন আজকে ফার্স্ট টাইম আমার লাইভ দেখছেন, হয়তো ভাবতে পারেন যে আমি আলেম টালেম হুজুর টুজুর। না ভাই, আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ। আমি বেসিক্যালি গানের লাইভ করি, ধর্মীয় বিষয় সংক্রান্ত কথা বলার আমার যোগ্যতা নেই, আমি খুবই নগণ্য মানুষ। তবে আমি একজন সচেতন নাগরিক। আমি একটা রাজনৈতিক দলের কর্মী, কিন্তু ওই কর্মী না যে নেতাই কইছে ভাঙ আমি দৌড় দিয়ে যে আগে লাঠিটা নিয়ে বাড়ি দিছি, আমি ওই ধরনের কর্মী না। আমি একজন সাধারণ মুসলমান। কোন মুসলমান? হুজুরে কইব যে এই মসজিদে আমিন জোরে কইছে তারা পিডা না, আমি পিটাবো না। আমি আমার বেসিক ফান্ডামেন্টাল জায়গাগুলো থেকে কাজ করতে পছন্দ করি। ভাই, আমরা কাউকে অন্ধভাবে মানি না, বাট সাদ সাহেবের অনুসারীরা অন্ধভাবে তাকে মানে। আতার ভাই হইতে পারে বস। এখন আমার কথা হচ্ছে, যারা তো আপনারা ওই লেভেলের নেতা, আপনি দেখেন আপনারা অন্ধভাবে মানে সে কিন্তু একটা লেভেলের নেতা, সবারই কিন্তু সবাই মানে না। আমার কথা 50 জন মানুষ শোনে, আবার অনেক মানুষ আছে যে লাইভে আসলে তার কথা 5 জন মানুষও শোনে না। কারণ কি? একজন মানুষ বলতে পারে, আরেকজন বলতে পারে না। একজন মানুষ শ্রদ্ধার জায়গাটা তৈরি করে, আরেকজন পারে না। সাদ সাহেব যেহেতু ওই জায়গাটা ক্রিয়েট করেছেন, তো তাদের উচিত, তাদের যখন একটা কথা আসবে যে আমার একটা কথা আমার অন্ধ অনুসারে এটা কিন্তু পাগল হয়ে যাবে, সো আমার দায়িত্বশীলতা নেওয়া দরকার। বিশেষ করে তাবলিগ জামাতের রাজনীতি না, রাজনীতি নোংরা জিনিস। বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, এইসব দেশগুলোতে রাজনীতি খুবই নোংরা জিনিস। ঠিক আছে? সো যখন এটা ধর্মীয় বিষয় হয়, যেখানে লক্ষ লক্ষ, এটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না। তাবলিগ জামাত এখন বিশ্বের 55টি দেশে কাজ করে, আপনি জানেন কম বেশি। 55টি দেশের মুসলিম আমাদের টঙ্গীর তুরাগ নদীর তীরে আসে ইস্তেমাতে। তো এইখানে যখন ইউরোপের থেকে আসে, বিভিন্ন দেশের ভদ্র দেশের আয়োজন দেখবেন মারামারি হয়েছে, এই যে খবর আপনার সারা বিশ্বে ছড়াইছে, আপনি দেখেন যে এটার কতটা রিয়েক্ট হয়। যারা ইহুদি খ্রিস্টানরা আছে এমনিও তো মুসলমানদের পিছনে লাগিয়ে রয়েছে এমনি সামনে, এখন কবে যে নও, এখন এরা পয়েন্ট পাইছে যে সাদ সাহেব একজন, জুবাইর সাহেব একজন, কতজন কত পয়েন্ট লয়ে তারা বিভ্রান্তি ফালাইয়া মানে সাধারণ যে মুসলমানদের যে একটা জায়গা ছিল সেই জায়গাটা নষ্ট করবে। আপনারা কি এটা মনে করেন না ভাইজান? ভাই, রাজনীতি নিয়ে কবে আলাপ করবেন? বস, রাজনীতি নিয়ে আমি গতকালকে আমার ফেসবুক থেকে গিয়েছি, উপরে আমার ফেসবুক আইডি আছে। রাজনীতি নিয়ে আমার কয়েকটা পোস্ট আছে, আমি ফেসবুক থেকে যখনই লাইভ করি এগুলো আমার ইউটিউবে দেওয়া আছে। আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে নাইম কেয়ার, NAYEEM স্পেস KR। আমার ইউটিউবে গেলে আমার ভিডিওগুলো দেখবেন, ওইখানে রাজনৈতিক অনেক পোস্ট আছে যেগুলো হয়তো আপনারা সবাই আলোচনা করতে সাহস করেন না, আমি করি আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে করার চেষ্টা করি। ঠিক আছে?
আর আমার একটা পেজ আছে উচিত কথার ভাত নাই, আমার ফেসবুক প্রোফাইলে গেলে ওটাতে লাইক দিয়ে রাখবেন। আমি যখনই লাইভে যাই, যে বিষয়ে যাই, বেসিক্যালি গানের লাইভ করি, এর বাইরেও এরকম সামাজিক বিভিন্ন বিষয়ে কথা বলি, আপনাদের মতামত জানি। তো যদি ভালো লাগে আমার কথা, উপরে আমার আইডি আছে, আর আমার ফেসবুকে ঢুকে আমার পেজটা লাইক করে রাখবেন, আর আমার ইউটিউবে কানেক্ট থাকবেন। আতার ভাই, রাইট ভাই, জাকির নায়েক রিলেশন, আচ্ছা, ন্যাশনাল লজিক অ্যান্ড সায়েন্সকে বাসিত করে লেকচার দেন, আর যে ব্যক্তি সায়েন্স বুঝবে না সে কি? হ্যাঁ আমানত ভাই, এটা 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 ঠিক বলেছেন। ইসলামের রানা লিখেছেন, রানী না রানা ভাই, আপনি বলেছেন যে এই বিষয়ে জানে না, সে বিষয়ে কথা বলেন। তো জাকির নায়েক তো মুফতি না, সে কিভাবে ফতোয়া দেয়? জাকির নায়েক যে ফতোয়া দিচ্ছেন, জাকির নায়েকের কোনটা ফতোয়া কোনটা কি না, জাকির নায়েক ফতোয়া কিভাবে দিচ্ছেন সেটা আমি জানি না, কারণ আমার এই বিষয়ে যেহেতু টোটালি জ্ঞান নাই, আমি এটা সম্পর্কে কথা বলবো না। তবে জাকির নায়ক কি বললো, সবসময় জাকির নায়েকের লেকচার যারা শোনেন একটা কথা দেখবেন, খেয়াল রাখবেন, জাকির নায়ক সবসময় এই কথাটা বলে, আমি জাকির নায়েক কি বলছি সেটার বিষয় না। জাকির নায়েক বলেছেন যে আমার কথাগুলো যদি কোরআন হাদিস ফতোয়ার বাইরে যা ছুড়ে ফেলে দেন, জাকির নায়েক কিন্তু এই কথাটা বলে ভাইজান। তো সেইখানে তার একটা ফটো যদি ভুল ফালাই দিবেন, আমি নর্মালি যেটা বুঝি আর কি, আমি জাকির নায়েকের লেকচার যখন শুনি, তিনি সবসময় বলেন যে একজন মানুষকে দেখে ইসলামকে মানে কম্পারিজন করবেন না, একজন মুসলমানরে দেখে ইসলাম এখন বোঝার দিন শেষ। একজন আমরা মতো সাধারণ মুসলমান দেখলে আমরা গান বাজনা কিন্তু মানে কি বলে ব্যস্ত, তাই না? আমাদেরকে দেখলে সাধারণ যারা ইহুদি খ্রিস্টান ভিন্ন ধর্মাবলম্বী আছে তারা হাসবে যে আমরা এই টাইপের মুসলমান। মাসুদ রানা ভাই ভালো আছি, সালাউদ্দিন ভাই ধন্যবাদ। আমার ইউটিউবের চ্যানেলটা লিংক করে দেওয়া হয়েছে, যাদের দরকার ওইখানে ক্লিক করবেন, আর আমার পেজটা তো কানেক্ট থাকবেন। আহ, তো সাধারণ মুসলমান যারা আছি তারা আমরা বুঝি, যখন জাকির নায়েক এই কথাটা বলে তখন আমার কাছ থেকে উনি ক্লিয়ারেন্স পেয়ে গেছে। কখন? যে উনি বলছে যে আমি জাকির নায়েককে দেখেও ইসলামকে চিন্তা করবেন না, আমার কোনো কথা যদি, আমার কোনো ফতোয়া যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বাইরে হয়, সেটার সাথে সাথে ফালাই দিবেন। সো এই জায়গা থেকে আপনি এটা বলতে পারেন না যে তিনি ফতোয়া দিলে, ভুল ফতোয়া দিলে সেটা বাদ, আপনি মানবেন কেন? জাকির নায়েক তো আপনাকে বাধ্য করে মানাচ্ছে না, তাই না? আপনি এটা একটু বুঝতে হবে। হাবিবুর রহমান ভাই, আমি আমি আপনার কমেন্টটা পড়লাম বস। তো আমি চাচ্ছি যে আমাদের হেফাজতে ইসলামের সাথে, সরি, তাবলিগ জামাতের সাথে রিলেটেড যে ভাইরা কমেন্ট করছেন, আপনারা কেউ আমার সাথে কলে আসেন। আমি চাচ্ছি একজন ভাই কলে আসেন, আপনাদের সাথে কথা বলতে পারলে আমার ভালো লাগবে। আমার খুঁটিনাটি কিছু জিনিস জানার আছে, আমি জানতে পারবো, আর যারা আমাদের এখন ভিউয়ার্স আছে তারাও বিষয়টা জানতে পারবে। আমার মনে হচ্ছে যে উপকার হবে যারা হেফাজতের সাথে জড়িত, রাজনীতির সাথে বা তাবলিগ জামাতের সাথে জড়িত, যারা এই সম্পর্কে কমেন্ট করছেন, কারণ আমরা তো জানি না ভাই, কমেন্ট করে সবকিছু বোঝা যাবে না। একটু আসেন, কলে আসেন, কথা বলি। না কিনা কলে আসতে ভয় পাচ্ছেন আমি সেটাও জানি না। আশা করবো যে আপনাদের যদি, মানে আমার কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে, আর আমার এই প্রশ্নগুলো আমার মনে হয় যে সাধারণ মানুষের প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করবো সাধারণ মানুষের প্রশ্ন, আর আশা করি যে আমরা উত্তরটা পাবো, তাহলে আমিও ক্লিয়ার হয়ে যাব। আমিও কালকে থেকে একদম তাবলিগ জামাতে জয়েন দিয়ে ফেলবো, যদি আমার জায়গাটা আমাকে ক্লিয়ার করতে পারেন। আর আমার মনে হয় যে আমাদের এই লাইভটা বেশ কয়েক হাজার ভিউ মানুষ দেখবে, তারাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো তাবলিগ জামাতের অনেকে আছেন এখানে, আমি খেয়াল করেছি, কেউ সাদের ভক্ত, কেউ জুবাই সাহেবের ভাইয়ের ভক্ত। তো যারা আছেন একজন একটু কানেক্ট হন। জাকির নায়েক নিজেকে পরিচয় দেন একজন কম্পারেটিভ রিলিজনের ছাত্র হিসাবে, সেটাই। তিনি কিন্তু তাকে মুফতি পরিচয় দিচ্ছেন সেটাও আমি জানি না। তো যারা এই ধরনের কমেন্ট করেন ভাই, ইন্টারনেটে অনেক ভিডিও আছে, আপনি ওগুলো দেখেই আপনি চিন্তা করবেন না। জাকির নায়েকের লেকচার দেখার পরে, আচ্ছা মাসুদ রানা ভাই আপনাকে আমি কল দিচ্ছি। মাসুদ রানা ভাই কি তাবলিগ করেন? আমি চাচ্ছি তাবলিগের সাথে কানেক্টেড এরকম কাউকে কলে আনার জন্য। আপনি তো ডিক্লাইন করে দিয়েছেন মাসুদ রানা ভাই। আচ্ছা হারুন আহমেদ ভাই, আমি আপনাকে কল নিচ্ছি, আপনি ওখানে রিসিভ করেন, আমি আপনাকে কল রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি শুধু অ্যাকসেপ্ট করেন। আমার ইউটিউব চ্যানেলটা আমাদের সালাউদ্দিন ভাই দিয়েছে, এটা একটু পিন পোস্টে বস আপনি অ্যাড করতে পারেন কিনা দেখেন। আপনারা তো কল কেটে দেন, আমি এটা বুঝি না, যারা কল আমি যাদেরকে দেই, কল চান, ওইখানে কল কেটে দেন কেন? ওটাতে অ্যাকসেপ্ট করতে হবে, আপনি ডিক্লাইন করে দিচ্ছেন। জাভেদ ভাই, আমি আমার সিদ্ধান্ত হলো আমি মুসলমান, কোরআন ও নবীজির হাদিসের আলোকে চলাটাই ইসলাম। আমিন। আমি সেটা ভাইজান, আমার কোনো এত দল মল এই সে বাইরে এত কিছু বুঝি না। ইসলাম খুব সোজা জিনিস। আল্লাহ কাছে তুমি নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, তুমি হাদিস অনুযায়ী চলো, যতটুকু পারো মানো, শেষ। জাকাত করো, জাকাত দাও, হজ করো, রোজা রাখো, যেগুলো এগুলো বেসিক্যাল। আর আপনি একজন মানুষ, আপনার পাশে যে মানুষটা আছে, বন্ধুরা আছে, নামাজ পড়ে না, তারা ডাক দেন, তারা হেদায়েতের জন্য করেন, এতটুকু, এর বাইরে না। এটা এত কঠিন করার কিছু না। ইসলামরে আমরা হুজুররা পান খাইয়া খাইয়া মাহফিলের মধ্যে যতটা কঠিন বানাই ফেলছে, এতটা নিশ্চয়ই কঠিন না আমাদের ইসলাম। হারুন আহমেদ ভাই, আপনাকে আমি আবার কল দিচ্ছি, আপনি ওইখান থেকে রিসিভ করেন। আমি আপনাকে কল দিয়েছি, আপনার ওইখানে একটা কোনো কিছু একটা অপশন গেছে, আপনি অ্যাকসেপ্ট করেন, বাট ডিক্লাইন করেন না। স্ক্রিনে দুইটা জিনিস আছে, এই যে কানেক্ট হয়েছে, এই যে কানেক্ট হয়েছে। হারুন ভাই আসসালামু আলাইকুম। হারুন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া?
ভাইয়া ভালো আছি, আপনি আলোতে আসবেন। ভাইয়া ভালো আছি, আপনি আলোতে আসবেন। আমার কথাগুলো আমি শুনতেছি ভাইজান। আমার কথাগুলো আমি শুনতেছি ভাইজান। ভালো। কেমন আছেন? না না, আমার কথাগুলো আমিই না না, শুনতেছি। আমার আপনি কি কথাগুলো লাউড আমিই স্পিকার দিয়ে শুনতেছি। আপনি রাখছেন কি কিনা? লাউড স্পিকার আমরা দিয়ে সবাই রাখছেন ডাবল কিনা? শুনতেছি আমরা আমার সবাই কথাগুলো। ডাবল শুনতেছি আমার কথাগুলো। না, 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 আমি আপনি কি লাউড স্পিকার দিই নাই। আপনি হেডফোনে দেওয়া না? আপনি হেডফোনে দেওয়া না? হ্যাঁ, হেডফোনে। আচ্ছা, জানি না, মানে আমার কথাগুলো আমি নিজে নিজে আমার রিপ্লাই কথাগুলো শুনছি আমি নিজে বারবার। নিজে রিপ্লাই শুনছি বারবার। যারা আমাদের দর্শক আছে যারা সবাই কিন্তু আমাদের আমরা দর্শক আছে ডাবল সবাই ডাবল কিন্তু শুনছি আমরা আমাদের ডাবল ডাবল ইয়েটা। শুনছি আমাদের ইয়াটা। আমি হেডফোনে আছি তো। আচ্ছা আচ্ছা, তো ভাইজান কি আচ্ছা তাবলিগের আচ্ছা, তো সাথে জড়িত ভাইজান কি আছেন নাকি তাবলীগের না? সাথে জড়িত আছেন নাকি? না, জড়িত হইতে চাইতেছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তো এটা কালকের যে কোন দেশ ঘটনা থেকে? সেটার কালকের যে সেটার ঘটনা পক্ষে সেটার বিপক্ষে আপনার সেটার যুক্তি পক্ষে কি? বিপক্ষে আপনার যুক্তি কি? কোন দেশ থেকে এটা? কালকে যে টঙ্গীতে যে কালকে ঘটনা যে ঘটছে আপনি টঙ্গীতে যে সেটা জানেন ঘটনা নাকি ঘটছে জানেন আপনি না? সেটা জানেন নাকি জানেন না? আমি জানি না। আচ্ছা, কালকে টঙ্গীতে আমাদের তাবলিগ কালকে জামাতের দুই টঙ্গীতে আমাদের গ্রুপের তাবলীগ সংঘর্ষ জামাতের দুই হয়েছে। গ্রুপের সংঘর্ষ আপনি হয়েছে। তাবলিগ জামাতে যে আপনি যোগ দিবেন, তাবলীগ তাবলিগ জামাতে যে জামাত যোগ সম্পর্কে আগে দিবেন, জানেন তাবলীগ কিনা, যে জামাত এটা সম্পর্কে কি আগে বা জানেন কেন কিনা, বা যে এটার এটা কি উৎপত্তি বা কি বা কেন বা এটার বিষয়গুলো উৎপত্তি কি কি জানা বা আছে নাকি আপনার? ভাইজানের মনে নেট সমস্যা, ঠিক আছে হারুন ভাই, দুঃখিত আপনার নেটের সমস্যা। রাসেল ভাই আছে, রাসেল ভাই আমি আপনাকে কল নিচ্ছি। রাসেল ভাই আপনাকে কল নিয়েছি, আপনি কানেক্ট হবেন। যাদেরকে কল দিয়ে ডিক্লাইন করবেন না, অ্যাকসেপ্ট করবেন, আর ডিক্লাইন করলে আসলে কলটা কেটে যায়। মোহাম্মদ রাসেল ভাইজান, আসসালামু আলাইকুম। রাসেল ভাই কি জি শুনছেন আসসালামু আমাকে? আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। কই আছেন থেকে ভাইয়া? আছেন রাসেল ভাই? জি বস, ভালো আছি। চট্টগ্রাম থেকে। কি আচ্ছা, অবস্থা বদ্দা আপনার? বদ্দা ভালো আছেন নি বদ্দা? আলহামদুলিল্লাহ বদ্দা। তিরঙ্গা আচ্ছা, হদা হইতো না বদ্দা। আর কইেন না, আর বুঝতাম না, এই প্রথম লাইনে বুঝছি বদ্দা পর্যন্ত। গম আসনি এই পর্যন্ত বুঝি, এরপরে আর বুঝি না। বদ্দা গম আসনি এই এরপরে আর রিপ্লাই দিলে বুঝবো না। আলহামদুলিল্লাহ। মাসুদ রানা ভাই আপনাকে কলে নেব। আচ্ছা আচ্ছা, তো রাসেল ভাই আছেন চট্টগ্রাম থেকে। বস, আপনি তো কালকে যে আমাদের তাবলিগ জামাতে যে টঙ্গীতে ঘটনা হয়েছে সেটা সম্পর্কে অবগত নিশ্চয় আছেন, কারণ এটা খুবই ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গাতে খবর টবরে। হ্যাঁ হ্যাঁ। এখন আছে, একটা মিনিট একটা মিনিট। শিল ভাইয়া, ফিরে আয়া। ভাই আপনার এটা কিসের দোকান? এটা একটা ভাই সুপার শপ, ঠিক আছে। আমি আসলে আচ্ছা আপনাদের বেসিক্যালি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি আর কি, রিলেটেড বিষয়গুলো সম্পর্কে। তো তাবলিগ জামাতের যেই কালকে যেই ঘটনা হয়েছে এটা সম্পর্কে আপনারা জানেন তো নাকি? হ্যাঁ একটু একটু আর কি। কি কোন বাংলাদেশে থেকে একটু একটু জানেন, আমরা তো তাহলে বেশি জানি নাকি? কালকে যে একজন মারা গেছে আহ, তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে, সেটা হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ। টোটাল একটু জানেন কিনা জানি না। তো যে মারা গেছে, যে এখন আমাদের হুজুররা যদি এই একটা অবস্থানে যায়, তাহলে এটা আসলে আমাদের জন্য সাধারণ মুসলমান হিসেবে বাকিরা কিভাবে নিবে? না আপনি কিভাবে নিচ্ছেন যে তাবলিগ জামাত কিন্তু কোনো না, রাজনৈতিক সংগঠন না, তাই না? এটা একটা মুসলমানদের মানে এখান থেকে আমরা শিখি। এটা হচ্ছে একটা কি বলে ক্লাস প্রোগ্রাম, যেখান থেকে শিখি একটা আমরা। ইসলামের দাওয়াত বলতে গেলে হ্যাঁ, ওইখান থেকে এখানে শিখানো মনে হয়। করেন যে হ্যাঁ হ্যাঁ, এখানে তো মনে করেন এদের আমরা যদি হুজুরের থেকে যদি এ ধরনের আশা করি তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। আর আমি মনে করি ওখানে যেগুলা গেছে ওগুলার ভিতর কয়েকটা মানুষ ছিল এগুলো বলে ইয়াজিদি মুসলমান, যা ইসলামের ভিতরে একটা ঘটনাকে বিভ্রান্তিক করে করে যা করে করে সাধারণ এইটাই মানুষের আমারও মধ্যে ধারণা। সাধারণ আমারও মানুষের ধারণা মধ্যে একটা সরকারকে তাবলিগ দেখাতে জামাতের যাচ্ছে। যে একটা ইমেজ আছে হ্যাঁ সেটারও হ্যাঁ নষ্ট করতেছে, নষ্ট করতেছে না? তাবলিগ জামাতের হ্যাঁ যে হ্যাঁ ইমেজটা হ্যাঁ, আছে। এটা নাইমুল নষ্ট ইসলাম করার জন্য, ফারুকী ভাই ভ্রাম্যমাণ দিক লিখেছেন, নষ্ট করার জন্য আহ, সাধারণ মানুষকে দেখানোর নাইমুল জন্য ইসলাম যাতে ফারুকী ভাই আপনি কলে আসেন তাহলে। হ্যাঁ না, আমি হ্যাঁ ধর্মীয় বিষয় নিয়ে শুনেন, আমার ধর্ম সম্পর্কে কথা বলার অধিকার আছে, তবে আমি কোনো ফতুয়া দিচ্ছি না যে আমি এই বিষয়ে কথা বলার মতো আমার অধিকার নাই। আপনি আমার এটা বলতে পারেন না যে এই বিষয়ে আমার কথা বলা উচিত হয়নি, কারণ এটা আমার জায়গা না। আপনি কিভাবে বলছেন যে এটা আমার জায়গা না? বাংলাদেশে আমার জায়গা, আমি একজন সাধারণ মুসলমান, আমি এই দেশের নাগরিক, ঠিক আছে। অবশ্যই। আপনারা অনেকে আছেন বলেন যে
আরে ওটা হুজুরদের ব্যাপার। কেন কোরআনে কি লেখা দিছে যে কোরআন কি শুধু হুজুরের জন্য আইছে, আপনারা আমার পড়তে না করছে? আমি আপনি এটা একদম গিলাফের মধ্যে মোড়াই আলমারির উপরে এমন ভাবে রাখি, নামাইতে গেলে চেয়ার টেবিলের কাজ লাগে। আর বাড়ির মধ্যে কেউ মরলে এটারে নামাইয়া মনে করেন যে খালি রিভাইজ করা হয় মরা মানুষের সামনে বৈশা বৈশা। এটা আমাদের হুজুররা কিছু কিছু হুজুররা আমাদের না না এটা তুমি বুঝবে না, এটা হুজুরদের কাজ, আলেমদের কাজ। কেন জ্ঞান তো আমার অর্জন করতে বলা হয়েছে। আমি যদি কোনো এটাই ভুল তো, কথা এরা বলি তো আমাকে বুঝে সেটা শুধরাই এরা তো দিবেন। বুঝে তো মানুষকে আজকে বিপদে ফেলাই। আমি যদি এই ভুল বলি সমাজটা আপনারা এসে শুধরাই দিবেন, কিন্তু আপনারা আমার বৈশা ওইখান থেকে এরকম টিপ্পনি মার্কা কমেন্ট করবেন না যে কোনটা আমার উচিত হয় না। আমার যদি উচিত না হয় আপনি কলে আসেন। আমি তো একজন তাবলিগ জামাতের ভাই, তো কলে ঢুকতেছেন না, আসেন। আমি তো মানে শিখতে রাজি আছি ভাই। যারা তাবলিগ জামাত করেন আপনি তাহলে বুঝতে হবে, যারা ওই তাবলিগ যে জামাতের সাথে আপনার আছেন। হ্যাঁ আপনার কলে যেগুলো ঢুকছে সবগুলো তো ওই যে সুন্নি, ওই যে বিরিয়ানি খাওয়ার দল, বুঝেন নাই? এখন আমার কথা হলো, আমি যদি ভুল হই ভাই আমার তো শুধরা দিবেন। আমি তো লাইভে কলে ডাকতেছি, আমি তো আপনার কন্যানোর সুযোগ পাবো না যে আপনি ভয়ে আইতেছেন না কলে। বিষয়টা তো এরকম না। আর আপনারা কলেও আসবেন না, কমেন্টে এরকম বাঁকা বাঁকা কমেন্ট করলে আমরা কিভাবে মানে শুধরামো, আমরা জানবো কই থেকে? আর আমাদের সমস্যা হচ্ছে এইটাই যে ওই ভয় পায়, মানুষ ভয় পায় যে আরে কি কইয়া কোন বিপদে পড়ি। তো ভাই এত চিন্তা করলে তো আপনি দেশের আপনি নষ্ট করছেন। ঠিক আছে, আনোয়ার ভাই ভালো আছি, বদ্দা বালা আছি, ফয়সাল ভাই। আচ্ছা বদ্দা বালা আছি, এর রিপ্লাই কি দে ভাই চিটাঙ্গা ভাষায়? আমি ভালো আছি। আইও বালা আছে, আই তো হলো নোয়াখালীর ভাষা। আপনারা কি নোয়াখালীর লোকে মিলছেন নি নাকি না? হালকা মিলেন না কি হইছে? ভাই আচ্ছা দেশের আচ্ছা, বাড়ি কোথায় হচ্ছে আপনার? আমার হচ্ছে কুমিল্লা। কুমিল্লা না? হ্যাঁ কুমিল্লা কোথায়? ক্যান্টনমেন্টের কুমিল্লা কোথায়? হচ্ছে। না না, এনে হেফাজতের লোক আছে, আমাকে কি জায়গায় তাবলিগের লোক, এরা বলে কল্লা ফালাই দিবে। একজন তো আমার ইয়া দিছে, ওয়ার্নিং দিছে, আপনি দেখেন নাই? বি কেয়ারফুল। উনি কিন্তু একজন তাবলিগের অনুসারী। তবে আমি আশা করি যে ভাই এগুলো দিয়েন না। আচ্ছা মনির ভাই, রবিউল ভাই, তো অনেকেই কানেক্ট আছেন, কানেক্ট থাকার জন্য ধন্যবাদ। তো রবিউল ভাই বস ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো সাথে থাকেন। নাইমুল ইসলাম ফারুকী ভাই, আপনার কমেন্টের শেষের অংশটা হয়তো পড়িনি, আমি আপনাকে কলে নিয়ে আসছি, আপনি কলে আসেন। বস আপনাকে রাখলাম। হ্যাঁ রবিউল ভাই, আমি ওকে ফারুকী ভাইয়ের কলে আনি। জি ফারুকী ভাই কলে আসেন, আমি হয়তো আপনার শেষের অংশটা পড়ি না, আমার এখানে হয়তো আসে নাই। আপনি আসেন যে আমাদেরও একটু মানে শ্রদ্ধানো হোক, অশ্রু ছড়া নয়ন। ভালো আছি ভাইজান। জয়নাল আবেদিন না ভাই, আজকে গানের লাইভ হবে না, আজকে গানের লাইভ না, আজকে গানের লাইভ না। আমি জাস্ট এগুলো জানতে চাচ্ছি, এগুলো আমাদের সাধারণ মানুষের প্রশ্ন। যারা জানেন এইসব দলকে রিপ্রেজেন্ট করেন, আমি চাচ্ছি যে তাদেরকেও আসেন। তো ভাই তো কাটটা দিছেন লাইন, তাহলে তো আমি আচ্ছা রবিউল ভাই কুমিল্লা গেছিলেন। হিন্দু সমাজে একটা নিয়ম আছে, ব্রাহ্মণরা ছাড়া হ্যাঁ এটাই হিন্দুদের তো। আরে আপনি শুধু ভাই বেদ পড়াতো না, আপনি দূরের কথা যে ঠাকুরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় জুতা খুললে পর্যন্ত যাইতে হইতো, এগুলো কিন্তু ছিল হিন্দুদের। ব্রাহ্মণদেরকে ছুইলে জাত চলে যেত, ছোট জাতের মানুষ। এখন এগুলো আমাদের হুজুররা বানাই ফেলছে, এগুলো কিন্তু ইসলামের মধ্যে এগুলো নানান সুকৌশলে ঢুকানো হচ্ছে। কে ঢুকাচ্ছে, কারা ঢুকাচ্ছে, এগুলো আমাদের যারা লিডিং হুজুর আছে তাদের উচিত। আমার মতে বাংলাদেশের হুজুরদের এরকম একটা কথা, আমি যদি বাংলাদেশে কোনো সময় রাজনীতি করে মন্ত্রী টন্ত্রী হই না, আমি সব হুজুররা একটা জায়গায় ডাকামো। এটা আমি লাইভে দায়িত্ব নিয়ে বলছি, লাইভে দায়িত্ব নিয়ে বলছি। রানা ভাই আপনার কলার অপশন নাই, আমার কথাটা আমি জানি না যে কে কিভাবে নেবেন। কোনো কারণে যদি আমি বাংলাদেশে কখনো ধর্ম বিষয়ের মন্ত্রী হই, অদূর ভবিষ্যতে রাজনীতি ভবিষ্যতে কর্ম, এটা শিওর করা দরকার এই দেশের নমুনা। হাবিবুর ভাই আপনারও কলার অপশন না ভাই, আপনি কল থেকে বের হয়ে আবার ঢুকেন লাইভটা থেকে। তাহলে আমি যদি কখনো এদেশে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে, আমি প্রথম যে কাজটা করব, বাংলাদেশে যারা ফতোয়া দেয়, যারা ওয়াজ মাহফিল করে, লিস্টেড সব হুজুরের নাম আমি একদিনের মধ্যে কালেকশন করাবো। দ্বিতীয় দিন সব হুজুরের সাথে আমার শিফট অনুযায়ী মিটিং থাকবো। আর যেই হুজুররা আইতে পারবো না, প্রজেক্টরের মাধ্যমে, যেমন এখন যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন মিটিং করেন বিভিন্ন স্কুলে একটা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি কানেক্ট হয় না, আমিও এরকম একটা মিটিং করবো যে প্রত্যেক এলাকার যেই হুজুররা মাহফিলে ওয়াজ করে, যারা ফতুয়া দেয়, যারা টিভিতে কথা বলে, সবাই প্রজেক্টরের সাথে কানেক্টেড হয়ে যাবে। তখন তাদেরকে বলা হবে যে বাংলাদেশে সঠিক ইসলাম কোনটা। যত হুজুররা বলবে তাদের এটাকে জাজমেন্ট করার জন্য আরেকটা কমিটি থাকবে, প্রয়োজনে বাংলাদেশের বাইরের হুজুর থাকবে, বিশ্বের বড় বড় আলেমরা থাকবে, দেশের টাকা প্রয়োজনে খরচ করবো। কইরা হইলো এটার একটা জায়গায় আনবো যে মসজিদে কি আমিন জোরে বলতে পারে, আসতে বলতে হইব, মিলাদ কি পড়া যাইবো নাকি যাইবো না, কুলখানি কি খাওয়া যাইবো নাকি খাইবো না। হ্যাঁ, তারপর হচ্ছে যে এই যে আরো কিছু আছে না, মুনাজাত কি দাঁড়াইয়া করতে হবে না বৈশা করতে হবে, 40টা কি করানো যাইবো নাকি যাইবো না, তারাবি কি 8 রাকাত না 20 রাকাত। এই যে বিষয়গুলো ছোট 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 বিভ্রান্তিমূলক বিষয়গুলো, এই বিষয়গুলোর আমি একদিনের মধ্যে সব হুজুরের বসায় কইতাম যে ফতোয়া জারি করেন যে কালকে থেকে সারা বাংলাদেশে এক আইন, যদি আমিন জোরে বলা সঠিক হয় তাহলে বাংলাদেশের সকল মসজিদে কালকে থেকে আমিন জোরে হবে। আর আপনারা যারা ওয়াজ করেন সবাই প্রত্যেকে ওয়াজে গিয়ে বলবেন এতদিন আমরা ভুল করছি,
আমাদের ভুল হয়েছে আমাদের জানার মধ্যে, আমিন এখন থেকে জোরে বলবেন। আর আপনারা কালকে থেকে এটা বলবেন যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, যারা উল্টাপাল্টা বলছেন, আমরা জানছি 20 রাকাত, কেউ বলছেন 8 রাকাত। এই যে বিভ্রান্তিগুলো ছড়াইছেন, গ্রুপিং করছেন, আহলে হাদিস, আহলে জামাত, ওয়াল সুন্নত, আমি ছোট করছি না, কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ করে ফেলছেন আমাদেরকে। ওই ভাগাভাগি থেকে একটা জায়গায় তারপর বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি বাংলাদেশের টিভি সেন্টারগুলোরে বলা হবে যে এটা সারা বাংলাদেশে জানাই দাও যে এটা সঠিক তথ্যটা পাওয়া গেছে, যে এইভাবে আমাদের সাধারণ মানুষকে ফলো করতে হবে। আর কোনো হুজুর যদি কোনো ওয়াজে গিয়ে উল্টাপাল্টা আবার বক্তব্য দিছে, যে আবার যে কইছে বলে যে না এখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে 8 রাকাত বা 20 রাকাত সঠিক, যেটা সঠিক সেটা সিদ্ধান্ত হওয়ার পরে আবার যদি কোনো হুজুর মাহফিলে গিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইছে, তাহলে কিন্তু ঝামেলা হবে, তার শাস্তি হবে, তারে ঝুলাই দেওয়া হবে। তাহলে বাকি হুজুররা আছে এরকম গিবত, আর কোনো হুজুরের গিবত করার প্রশ্নই আসে না। একজন আলেম যখন বলে যে গিবত করা হচ্ছে আপন ভাইয়ের গোশত খাওয়া, আপন ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, এই আলেম যখন বইয়া বইয়া মাহফিলের মধ্যে কাও আমরা এক ডিজিটাল হুজুর বার হইছে এমনি মাথাটা ঝুলায়, তো এই আলেমদেরকে আসলে সম্মানের জায়গাটা মানে আমার ভিতর থেকে আসে না ভাই। আমি জানি না আপনাদের কেমন লাগে। রানা ভাই আপনার কলার অপশন নাই ভাইজান, মাসুদ রানা ভাই আপনার কলার অপশন নাই, রানা ইসলামের কলার অপশন নাই। তো আমি লাইভ থেকে বিদায় নিব। আমার এই কথাগুলো অনেকের কাছে হয়তো ভালো লাগবে, খারাপ লাগবে, কিন্তু আমি মনে করি যে সাধারণ মানুষের এইভাবে চিন্তা করা উচিত। ভাই আপনার হুজুরে কইছে যে সাদ সাহেব সঠিক, সাদ সাহেব যে সঠিক, আপনি কি সাদ সাহেবের মতন জ্ঞান অর্জন করছেন? জুবাইর সাহেব সঠিক, আপনি কি জ্ঞান অর্জন করছেন? এখন তারা ফিডা পিড়ি লাগবো, আপনি কেন গেছেন? আপনি লাড়ি লইয়া, আপনি ইট লইয়া কেন গেছেন আরেকজনের মাথার মধ্যে মারতে? পরে আপনি নিজে মাইরা খাইয়াইছেন। হ্যাঁ, তো আমি সেটাই বলছি যে কই থেকে কে হুকুম দিল, যখন দিনের প্রয়োজন হবে, দিনের প্রয়োজন একটা বিষয়, দিনের প্রয়োজন, ইসলামের প্রয়োজনে রক্ত দিবেন, তখন কারো অর্ডারের জন্য বসে থাকতে হবে না। কোথাও জুলুম দেখছেন সেখানে ঝাঁপাই পড়েন, সেখানে তো যান না। রাস্তার মধ্যে খাদিজারে বদরুলে কোপাইছে, আপনি বসে বসে দূরের থেকে এরকম ভিডিও করছেন, কারণ আপনার ওইখানে পারমিশন দেয় নাই কেউ, আপনার কেউ কয় না যা কিলা। তো আপনার ইমান জাগে কোন সময়? ওই মাঠের মধ্যে আরেক হুজুর দেখলে কয়তে আমার বিরুদ্ধে উল্টা কথা কইছে। ভাই এগুলা মনির ভাই না, সব হুজুররা যে খারাপ সেটাও না, সব হুজুররা খারাপ না, ভালো আলেমদারি হুজুর আছে। এখন কোনটা যে খারাপ কোনটা যে ভালো আমরা তো আছি বিপদে, এটা তো আমাদের বোঝার তৌফিক নাই। তো সেটা বোঝার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে হোক বা বাংলাদেশের ইসলামিক যে ফাউন্ডেশন আছে, ফেডারেশন আছে, প্রতিটা দেশেই, ইসলামটা তো আমাদের শুধু বাংলাদেশের ধর্ম না, সার্বজনীন ধর্ম। এখন ইসলাম যেসব দেশে আছে ওইসব দেশের বড় বড় আলেম মুফতিরা একসাথে বসে এটাকে সার্কুলিং কইরা একটা ফাইনাল ডিসিশনে নেওয়া পৌঁছানো উচিত। রয়ুল ভাই আপনারা বস কলার অপশন না, যাদের কলার অপশন আছে আমি তাদের কানেক্ট করেছি। তো আমার এই কথাগুলো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে, কেউ পছন্দ করেছেন, কেউ অপছন্দ করেছেন। তা আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি। একজন সাধারণ মানুষ হিসেবে, সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে, একজন সাধারণ মুসলমান হিসেবে আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার মনে হয় কোথাও না কোথাও এগুলো আপনাদেরও মনের কথা, আমি যেসব বিষয়ে কথা বলি। তো যদি আমার কথাগুলো ভালো লাগে, আমাদের লাইভটা যাওয়ার আগে একবার শেয়ার করবেন, আর উপরে আমার ফেসবুক আইডি আছে, কানেক্ট থাকবেন। আর আমার লাইভ যদি নিয়মিত দেখতে চান, আমি আবারও বলছি, বেসিক্যালি আজকে যারা আমাকে ফার্স্ট দেখছেন, হঠাৎ করে যদি কালকে দেখেন যে আমি গান করছি, আবার আপনার ভয়ের কিছু নাই, কারণ আমি বেসিক্যালি গানের লাইভ করি। আমি ছোটখাটো ফেসবুক শিল্পী মানুষ, ঠিক আছে? তো আমির হামজার ওয়াজ শুনুন, অশ্রু ঝরণন লিখেছেন, মনির ভাই আছেন। তো আমার সাথে আমার ফেসবুকে কানেক্ট থাকবেন, আর পিন কমেন্টে আমার পেজের অপশন দেওয়া আছে, সেখানে কানেক্ট হয়ে যাবেন। আর সেকেন্ড আছে আমার ইউটিউব একটা চ্যানেল আছে, আমার রাজনৈতিক অনেকে বক্তব্য শুনতে চান, সেখানে আছে বিএনপি আওয়ামী লীগ সবকিছু আলোচনা করি, আলহামদুলিল্লাহ সবসময় বলার সৎ সাহস রাখি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। কামরুল হাসান ভাই সহ সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। অনেকের সাথে হয়তো আমি একটু উত্তেজিত হয়ে গিয়েছি, তো সেই কারণে আমি ক্ষমা প্রার্থী। একদম লাস্ট পয়েন্টে এসে হয়তো আমারও এতটা উত্তেজিত হওয়া উচিত হয় নাই, কিন্তু আমিও মানুষ, আমার ভিতরে রাগ গোসা কাজ করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।